একটু রেকর্ডিং এর পারমিশনটা দিয়ে দিন। হ্যাঁ, ক্লাস তো করবেন, কিন্তু ক্লাস করার আগে আপনাকে আমাদের যে কোর্সের মডিউল এবং কোর্স কিভাবে চলে, ব্যাচ 9 কিন্তু আগের ব্যাচের মতো না, একটু ডিফারেন্স। সেই ক্ষেত্রে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ ফোকাসের সাথে ক্লাসটা করে ইনশাল্লাহ আশা করা যায় আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যাচ 9-এ অবশ্যই ডিফারেন্স কিন্তু আছে। হ্যাঁ, আগের যে ব্যাচগুলো ছিল ওইখান থেকে যদি আমরা দেখি আমাদের কোর্সের আউটলাইনে 4 মাসের এই কোর্স, 4 মাসের কোর্সে আপনাকে শপিফাই রিয়েল বিজনেস এবং শপিফাই ড্রপ শিপিং, হ্যাঁ, টিম, তারপরে যেই যে জিনিসগুলো আপনার প্রয়োজন একজন ক্লায়েন্টকে হ্যাপি করার বুঝেছো? জন্য, হ্যাঁ, হুম। আন্টিটা গুলো গান্ধী লাগানো। একজন ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য আপনার যেই যে জিনিসগুলো প্রয়োজন, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনি আমাদের এই কোর্স দ্বারা শিখে নিয়ে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি, আচ্ছা, আমাদের এই গাইডলাইন সম্পূর্ণ বিগিনার, যারা একেবারে নতুন, কখনো কোর্সই করেননি কখনো, হ্যাঁ, তাদের জন্য কি এই ব্যাচ 9 বানানো। এর আগে আমরা কখনোই একদম বিগিনার থেকে শুরু করিনি, মোটামুটি সবাই একটু একটু জানতো, তাদেরকে নিয়ে যেগুলো তাদের জানা প্রয়োজন সেগুলো শিখতে। এই ব্যাচে একদম বিগিনার, আপনি কিছুই জানেন না, আপনি কি একেবারে কিছুই জানেন না, সেইখান থেকে আমরা করবো। ওকে, প্রেজেন্ট নাও আপনারা শুরু, শুরু কি একদম বিগিনার লেভেল, হ্যাঁ, যেমনটা আমি এক সময় ছিলাম, হ্যাঁ, এখন আপনারা ঠিক সেই লেভেলে আছেন ধরে নিবেন। আপনি যতই এখানে আগে জানেন, আগে 4টা 5টা কোর্স করছেন বা আগে আপনি কাজ করছেন, এখানে ব্যাচ 9-এ অ্যাডমিশন নিয়েছেন মানে কি আপনি একেবারে নতুন আমরা ধরে নিব। ঠিক আছে, একেবারে কি নতুন। এই বিগিনার থেকে এভারেজ, তারপর স্কিল, তারপরে কি এক্সপার্ট লেভেলে আমরা আস্তে আস্তে আগাবো। কি করব? আস্তে আস্তে সামনের দিকে আগাবো, শিখবো, তারপরে গিয়ে মার্কেট প্লেসে কাজ করবো। এখন আসি, এই শিখার জন্য আমাদের কি কি করতে হবে, হ্যাঁ, শিখার জন্য কার এখান থেকে নয়েজ আসে একটু মিউট করে নিবেন, হ্যাঁ, বিশেষ করে অর্ণব ভাই। হ্যাঁ, শিখার জন্য আপনাকে সর্বপ্রথম কি রাখতে হবে? ফোকাস রাখতে হবে। আপনি যে ক্লাসে আসছেন, জয়েন হয়েছেন, হ্যাঁ, ক্লাসে আসছেন, জয়েন হয়েছেন, ভিডিও অন নেই, আমি মোবাইল দেখতেছি, হ্যাঁ, ক্লাস করতেছি, ঠিক আছে, আমার মোবাইলে রিলস চলতেছে, ক্লাস করতেছি, এই ধরনের মন মানসিকতা বা এরকম যদি করেন, আপনি ক্লাস ঠিকই করে যাবেন, কিন্তু ক্লাসের পরে গিয়ে আপনি নানান সমস্যা ফেস করবেন। অতএব আপনার ফোকাস থাকতে হবে। কি থাকতে হবে? ফোকাস। এবং আপনাদের যে ব্যাচ গ্রুপ, হুম, মোট কথা এই মানে এই যে টেম্পলেটটা, এটার মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আপনি শেখার জন্য নিজেকে তৈরি করবেন, যে হ্যাঁ আমি শেখা শুরু করছি, 4 মাস একটানা আমি মোট কথা বাংলা কথা উড়াধুরা শিখবো, কোনো ধরনের থামাথামি নাই। কেউ আমাকে কি করতে পারবে না, থামাতে পারবে না শেখার জন্য। 4 মাস যদি আপনি কষ্ট করতে পারেন, অবশ্যই বেনিফিটেড হবে। ফোকাস এবং কি পিপল, পিপল বলতে আমি বুঝাই যে মানুষজন, যে আমি আছি, আমাদের সাপোর্ট টিম আছে, হ্যাঁ, তারপর আপনাদের ব্যাচ গ্রুপ আছে, ব্যাচে গ্রুপে ব্যাচ মেম্বার আছে, সবার সাথে, হ্যাঁ, ভালো ব্যবহার করে, তারপর যে যতটুকু জানে, ঠিক আছে, এমনও মানুষ আছে আপনাদের ব্যাচে, তারা অনেক প্রজেক্ট করেছে, হ্যাঁ, যে জানে তার সাথে নমনীয় ব্যবহার করে তার থেকে শিখে নেওয়া কিভাবে জিনিসগুলো কাজ হয়, কিভাবে সে সবকিছু হ্যান্ডেল করেছে। ঠিক আছে, আমরা তো শিখাবই, পাশাপাশি আপনার ব্যাচ গ্রুপের মেম্বারদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, এটা অনেকটাই বেনিফিটেড দিবে ফিউচারে। তারপর টুলস, টুলস বলতে আমরা বুঝি বিভিন্ন ধরনের সফটওয়্যার, হ্যাঁ, যেগুলো ব্যবহার করা জানা। শুধু যে shopify.com বা শপিফাই পার্টনারে শিখে আমরা চলে গেলাম, টুলস গুলোর ব্যবহার জানলাম না, যে ফুল টুলস দিয়ে কিভাবে ব্যবহার করলে ক্লায়েন্টকে হ্যাপি করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আহ সমস্যা হবে কাজ করতে গিয়ে। শুধু শপিফাইয়ের ভিতরে থেকে গেলে হবে না, বাহিরে যে টুলস গুলো আছে সেগুলো ভালো মতন কি জানতে হবে। এবং টাইম ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা যদি আমরা দেখি, আমরা অনেকে কলেজে পড়ি, অনেকে ভার্সিটিতে পড়ি, হ্যাঁ, অনেকে জব করি, হ্যাঁ, বা অনেকে ফ্যামিলির সাথে থেকে নর্মালি থাকি, তারপরেও কি টাইম বের করাটা অনেকটা কষ্ট হয়ে যায়।
কিন্তু আপনাকে দৈনিক যে ধরতে হবে, হ্যাঁ আমি দৈনিক 2 থেকে 3 ঘন্টা আমাকে প্র্যাকটিস করতে হবে এই 4 মাস। কি, এই 4 মাস 2 থেকে 3 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করতে হবে। তারপরে কি আপনি যদি বেশি করতে পারেন আরো বেটার। আমার কথা যদি বলি, আমি 12 ঘন্টা কোম্পানিতে জব করে, হ্যাঁ, তারপর টাইম বের করে, তারপরে শিখে, তারপরে কাজ করেছি, স্টুডেন্ট পড়িয়েছি, 12 ঘন্টা ডিউটি থাকা অবস্থায়, 12 ঘন্টা কি ডিউটি ছিল, তারপরে কি নিজের কাজ, স্টুডেন্টের সাপোর্ট, তারপরে ক্লাস, সবকিছু টাইম টু টাইম নিয়েছে। এর আগে যে যতগুলো আমার ব্যাচ ছিল, হ্যাঁ, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত। এখন তো জব ছেড়ে দিয়েছি পার্মানেন্টলি, জব করা। তারপর যদি দেখি শপিফাই রিয়েল বিজনেসে কি কি থাকবে, হ্যাঁ, ওকে, একদম মডিউল 1 থেকে শুরু করে 3 নম্বর মডিউল সম্পূর্ণ থাকবে কি রিয়েল বিজনেস। যারা কি শপিফাইয়ের মাধ্যমে রিয়েল বিজনেস করে। বাটা, আমাদের যে বাংলাদেশি কোম্পানি বাটা, বাটার ওয়েবসাইট কি দিয়ে বানানো? শপিফাই দিয়ে বানানো। ঘরের বাজার শপিফাই দিয়ে বানানো। আরো অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কি করতেছে? শপিফাই ব্যবহার করতেছে। শুধু বাংলাদেশের কথা, আমি বাংলাদেশের কথা বলতেছি, ইন্টারন্যাশনালি সব থেকে বেশি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। এখন ই কমার্স কি? ই কমার্সের একটা প্রোডাক্ট যে কাছে আছে, সে এই প্রোডাক্টটাকে বিক্রি করার জন্য সব থেকে সহজ যে উপায়, বা সব থেকে সহজ যে প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা যায়, সেইটাই হলো শপিফাই। হ্যাঁ, এখানে ড্রপ শিপিং থাকবে, রিয়েল বিজনেস থাকবে, এবং কি পেজ বিল্ডার থাকবে, মার্কেট প্লেস থাকবে। হ্যাঁ, এগুলো মোটামুটি যারা পুরাতন জানে, যারা নতুন তারা আস্তে আস্তে আপনারা ক্লিয়ার হবেন। ঠিক আছে। Okay. তারপর কোর্স শুরু হবে শপিফাই দিয়ে, তারপর আস্তে আস্তে কোন কোন জায়গা আমরা কি কি জানবো, হ্যাঁ, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই টেমপ্লেট অনুযায়ী আপনাদের ক্লাস নেওয়া হবে। মাঝে মাঝে একটু 19-20 হতেই পারে, কারণ কি অনেক সময় চেঞ্জেস আছে শপিফাইয়ের ভিতরে, সেগুলো আপনাদেরকে কি লাইভে দেখিয়ে দেওয়া হবে। তারপরে যদি আমরা দেখি শপিফাই কি, কিভাবে কাজ করে, হ্যাঁ, শপিফাই কিভাবে কাজ করে, এবং ই কমার্স যে ওয়েবসাইট আমরা বানাবো বা ক্লায়েন্টদেরকে সার্ভিস দিব, কিভাবে এটা কাজ করে শপিফাইটা, সেটা তো আগে আমাদেরকে জানতে হবে। তারপরে কি আমরা ক্লায়েন্টদেরকে কি ভালো মতন বুঝাতে পারবো। এবং কি অনেক ক্লায়েন্ট থাকবে যারা কখনোই শপিফাই ইউজ করেনি, তারাও আসবে আপনার কাছে যে শপিফাই কিভাবে কাজ করে আমাকে বুঝাও, হ্যাঁ, এবং কি এবার এটাতে আমি যদি ওয়েবসাইট বানাই, আমার কাস্টমাররা কিরকম সুবিধা পাবে। আরো অনেক কিছু থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু শপিফাই এমন একটা জিনিস, তার মাধ্যমে আপনি একটি দোকান বানাতে পারবেন, অনলাইন দোকান। কিন্তু দোকানে কি করতে হবে? ভাড়াও দিতে হবে। ফিজিক্যাল যেরকম দোকান থাকে ঠিক সেরকম সবকিছু, শুধুমাত্র কি অনলাইন থাকবে, একদম সহজ ওয়েতে। এগুলো আস্তে আস্তে আমরা জানবো। হ্যাঁ, এখন আসি শপিফাই দিয়ে আমরা আমরা কাজ করব বা স্টোর ক্রিয়েট হয় কিভাবে হয়। হ্যাঁ, শপিফাই স্টোর নিজেও চাইলে ক্রিয়েট করা যায়, কিন্তু ডিজাইন, সেট আপ সবকিছুর জন্য একটু সময় লাগে। সেটা একজন স্টোর ওনার করতে গেলে অনেকটা হ্যাসেল ফিল করে, সেই জন্য কি করবে? আমাদেরকে, আপনাকে, হ্যাঁ, অ্যাজ এ ফ্রিল্যান্সার হায়ার করবে। হায়ার করে স্টোর বানিয়ে সবকিছু রেডি করে, যে একটা প্রসেস, হ্যাঁ, শপিফাই কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়, সব কিছু আমরা কি আস্তে আস্তে জানবো। আমি একজন ফ্রিল্যান্সার, কাজ করব, স্টোর রেডি হবে, প্রোডাক্ট থাকবে, কাস্টমাররা প্রোডাক্ট বাই করবে, প্রোডাক্ট সাপ্লায়ারের কাছে যাবে, হ্যাঁ, সাপ্লায়ার কাছে ডিটেলস যাবে। ওই ডিটেলসে আমাকে আবার ড্রপ শিপিং এর ক্ষেত্রে হয় যে আমাকে আবার পে করতে হতে পারে প্রোডাক্টের জন্য। ওই প্রোডাক্ট আবার শিপিং হয়ে কাস্টমারের বাসায় পৌঁছাবে। এই যে সম্পূর্ণ একটা প্রসেস কিভাবে হয়, হ্যাঁ, কিভাবে কাজ করে, সম্পূর্ণ বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। এবং শপিফাই আপনি যে শিখবেন, ই কমার্স ইন্ডাস্ট্রিতে শপিফাইয়ের নাম সব থেকে বেশি। হ্যাঁ, এবং এটার বেনিফিট ক্লায়েন্টরা পায়, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরাও পাই। হ্যাঁ, তারপরে অ্যাজ এ হোলসেল কোম্পানি যারা হোলসেল করে সাপ্লায়ার তারাও পায়। ঠিক আছে, অনেকেই এটা দিয়ে বেনিফিট পায় হয়। তার ভিতরে যদি দেখি একজন ক্লায়েন্ট যখন সে প্রোডাক্ট বিক্রি করতে চায়, একটি প্রোডাক্ট আমার কাছে আছে, লাইক এটা ধরেন আমার একটা প্রোডাক্ট, দেখি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাই, আমার কাছে অনেকগুলো আছে। সর্বপ্রথম আমাকে কি করতে হবে? আগে ওয়েবসাইট বানাতে হবে। বিদেশের কথা বলতেছি, বাংলাদেশে তো ফেসবুক পেজ ক্রিয়েট করেই সেল করে দেয়, এরকম না, বিদেশের হিসাব ভিন্ন।
তাদের সর্বপ্রথম ওয়েবসাইট বানাতে হয়। ওয়েবসাইট দিয়ে পেজ ক্রিয়েট করে, হ্যাঁ, তারপরে ওয়েবসাইটের ভিতর প্রোডাক্ট লিস্টিং করে, হ্যাঁ, ভিডিও অ্যাড কপি বানায়, হ্যাঁ, লোগো বানায়, আরো সব কিছু রেডি করে লাস্টে গিয়ে অ্যাডভার্টাইজিং করে। ওয়েবসাইট ছাড়া আপনি মার্কেটিং যে করবেন ই কমার্স ইন্ডাস্ট্রিতে, মার্কেটিং করে কোনো লাভ হবে না ওয়েবসাইট ছাড়া। ঠিক আছে, বিদেশের কথা বলতেছি আমরা যাদের কাজ করি, হ্যাঁ। তারপর এই যে আপনি ফার্স্ট চয়েস হবেন ক্লায়েন্টের কাছে, সেজন্য আপনাকে ওই যে আমরা বিগিনার বা বেসিকে আছি, হ্যাঁ, বেসিক থেকে এক্সপার্ট লেভেলে যেতে বা প্রো লেভেলে যেতে আপনাকে কয়েকটা ধাপ ফলো করতে হবে, কয়েকটা ধাপের বিভিন্ন টুলস ব্যবহার করা জানতে হবে, হ্যাঁ। প্রিমিয়াম থিমস কিভাবে ব্যবহার করতে হয় শপিফাইয়ের ভিতর, তারপর শপিফাইয়ের ভিতরে মোবাইলের মতন যেরকম আমরা অ্যাপস ডাউনলোড করে ইনস্টল দিয়ে বিভিন্ন ফিচার ইউজ করি, ঠিক সেই রকম শপিফাইয়ের ভিতরেও অ্যাপস ইনস্টল দিয়ে অনেক ধরনের এক্সট্রা ফিচার কি ব্যবহার করা, এবং পেজ বিল্ডার দিয়ে একদম মন মতন, হ্যাঁ, আমি একটা ডিজাইন করব যে আমার মন মতন বা ক্লায়েন্টের মন মতন সব কিছু করা যায়, হ্যাঁ, পেজ বিল্ডার দিয়ে সুন্দর মতন। এবং ক্যানভা প্রো আপনাদেরকে অ্যাক্সেসও দেওয়া হবে এবং শেখানো হবে কিভাবে ক্যানভা প্রো আপনি ব্যবহার করবেন একদম বেসিক থেকে প্রো লেভেল। এখানে অনেক কিছু থাকবে, ব্যানার থেকে শুরু করে লোগো থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে কাস্টম কোডও আপনি এখানে বানাতে পারবেন ক্যানভার ভিতর, হ্যাঁ। তারপর আরো অনেকগুলো ফিচার আছে। তারপর ড্রপ শিপিং এর যে টুলস গুলো থাকবে, হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে একটা সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয়, তারপর আরো অনেক কিছু, এগুলো আমরা কি আস্তে আস্তে শিখবো আমাদের এই কোর্স দ্বারা। স্টার্টিং অ্যান্ড, হ্যাঁ, স্টার্টিং আপনি শুরু করতেছেন, কিচ্ছু জানেন না, কোনো সমস্যা না, একদম আমরাও কিছুই জানতাম না। এখন কি আলহামদুলিল্লাহ রেগুলার কাজ করতেছে, আরো অনেক কিছু, ঠিক আছে। ঠিক সেই রকম আপনি আজকে শুরু করছেন মানে যে হ্যাঁ আপনি অনেক পিছিয়ে গেছেন এরকম না, আজকে শুরু করছেন মানে কি আপনি এক ধাপ এগিয়ে আছেন যারা শুরু করেনি। আস্তে আস্তে 10%, 20%, 30% জানতে জানতে আপনি কি এক সময় পুরো লেভেল হবেন। তখন গিয়ে আপনি কাজ করে কি ক্লায়েন্টদেরকে হ্যাপি করতে পারবেন এবং আপনার লাইফ সুন্দর মতো লিড করতে পারবেন। জীবন থেকে শিক্ষার যে বিষয়টা সেটা হলো, আমি পাস্টে অনেক ভুল করেছি, অনেক কিছু আমি অনেক জায়গায় ধরা খেয়েছি, হ্যাঁ, হতে পারে অনেক জায়গায় শিখতে গিয়ে সে ভালো মতন শিখায়নি, হ্যাঁ। তার মানে এই না যে আপনি আরেক জায়গায় শিখতে গিয়ে ভালো মতন শিখতে পারবেন না বা আপনি আর কখনোই শিখতে পারবেন না, এরকম না। আপনি যদি ফিউচারকে বেটার করতে চান, ভালো করতে চান, অবশ্যই এখন থেকে আপনাকে কষ্ট করতে হবে, ঠিক আছে। কষ্ট যদি এখন করতে পারেন, সামনে গিয়ে আপনার অত মানে কষ্ট করা লাগবে না। যেরকম আমরা যদি দেখি শুরুতে শুরুতে অনেক বেশি কষ্ট করেছি, অনেক বেশি প্র্যাকটিস করেছি, হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এক টানা প্র্যাকটিস করেছি। তারপর হলিডে যেদিন ছিল 2 দিন, মাসে 2 দিন হলিডে ছিল, 2 দিন পুরো দিন শুধু কি প্র্যাকটিসের উপরে ছিলাম, এরকম। ঠিক আছে? এটা আপনার আহ টাইমিং এবং আপনার ফোকাসের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় দিয়ে নিজেকে স্কিলফুল করুন, হ্যাঁ। আমাদের কাজ শিখিয়ে দেওয়া, আমরা একদম সঠিক যে জিনিসগুলো যেগুলো ক্লায়েন্টদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। কারণ আপনি যদি সময় দেন শিখেন আপনার জন্য ভালো হবে, হ্যাঁ। ফোকাস রাখেন যে না আমি ক্লাস করতেছি, সবকিছু বাদ এখন ক্লাসে ফোকাস, আমি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ারলি বুঝি। বুঝলে কি হবে, আপনার গিয়ে সামনে গিয়ে ক্লায়েন্টদের সার্ভিসগুলো প্রোভাইড করতে অনেকটা সুবিধা হবে। তারপর শপিফাই কনসেপ্ট, শপিফাই কিভাবে ওই যে কাজ করে, হ্যাঁ, যেগুলো তো অনেকগুলো ধাপ, হ্যাঁ। তার ভিতরে আমরা একটা কনসেপ্ট ডিজাইন করেছি, হ্যাঁ, যেটার মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন যে একটা শপিফাই ওয়েবসাইট বানাতে বা একটা স্টোর বানাতে আমাকে 4 জায়গা সব থেকে বেশি ফোকাস রাখতে হবে। ডিজাইনে ফোকাস রাখতে হবে, কন্টেন্টে ফোকাস রাখতে হবে, মার্কেট এবং ডোমেনে ফোকাস রাখতে হবে, এবং কি থিমে ফোকাস রাখতে হবে। এই 4টার ভিতরেই সবকিছু আপনাকে করতে হবে, হ্যাঁ। এই 4টার ভিতরেই সবকিছু, বাকি সবগুলো আস্তে আস্তে এইগুলোর ভিতরেই, ঠিক আছে, টেম্পলেটের ভিতরেই আবার কি এই যে এই কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট কোথায়, যে থিম, থিমের ভিতরে কি ওই কনসেপ্ট গুলো থাকবে, হ্যাঁ। সেকেন্ড কনসেপ্ট যে একটা ওয়েবসাইটে কোন কোন পার্টে কোন কোন সেকশনে আপনাকে কাজ করতে হতে পারে সেগুলো কি আমরা ডিটেলসে আস্তে আস্তে জানবো। এবং থিম, থিম হলো এক ধরনের টেমপ্লেট, হ্যাঁ, ডিজিটাল টেমপ্লেট বা ডিজিটাল প্রোডাক্ট আমরা বলতে পারি। এই ডিজিটাল প্রোডাক্টেরও কয়েকটা ধাপ হয়, একটা হয় ফ্রি, একটা হয় পেইড, আর একটা হয় কি লোকাল পেইড, হ্যাঁ। 3 ধরনের থিম হয়ে থাকে, হ্যাঁ। এই 3 ধরনের থিমেরই আমরা কাজ কি ডিটেলসে দেখবো, শিখবো।
যাতে করে যে কোনো ধরনের ক্লায়েন্ট আসলে আপনি কি করতে পারেন, সার্ভিসগুলো সুন্দরভাবে প্রোভাইড করতে পারেন। যেমন ফ্রি থিম, কোনো ধরনের টাকা লাগবে না কিনতে। হুম। এবং যদি দেখি শপিফাই প্রিমিয়াম থিম, এক একটা থিমের প্রাইস স্টার্টিং $180 থেকে শুরু করে 450, 550, হ্যাঁ, 350, 380 এরকম প্রাইস। তারপর কি ক্লায়েন্টরা ইউজ করতেছে, ব্যবহার করতেছে। আমার অনেক ক্লায়েন্ট আছে লাইভ, তো দেখাবো পরে, যে তারা $380, হ্যাঁ, তারপর $180, $280 থিম কিনে কিনে কি আমাদেরকে দিয়েছে, তারপরে গিয়ে আমরা কাজ করেছি। আবার লোকাল থিম থাকবে যেগুলো $50, $30, $40, $80, $90। হ্যাঁ। তারপরে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। কি হোমওয়ার্ক দেওয়া হবে, যেগুলো আপনাদেরকে ডিজাইন করতে হবে। থিম দিয়ে থাকবে, পেজ বিল্ডার দিয়ে থাকবে, দুইটাই, মানে যেগুলো মোট কথা শপিফাইয়ের ভিতর সব থেকে বেশি চলমান, সেইগুলো আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে। এবং আমার করা লাইভ প্রজেক্ট গুলো দেওয়া হবে, যেগুলো দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন। কোথাও আটকে গেলে আমরা বুঝিয়ে দিব, দেখিয়ে দিব, এগুলো আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। এবং শপিফাইয়ের যে বিলিং, বিলিং বলতে কি আমরা মাসে যে ভাড়াটা দিব, একটা দোকান যদি আমরা লোকালি নেই, কোনো এক দোকান এলাকায় বা কোনো একটা মার্কেটে, হ্যাঁ, মাসে মাসে কিন্তু ভাড়া দিতে হয়। এটা মান্থলি হতে পারে, ইয়ারলিও হতে পারে। হ্যাঁ। মান্থলি যদি হয় তাহলে নর্মাল প্রাইস, আর যদি কেউ ইয়ারলি পে করে 25% সেভ পাবে। হুম, ঠিক আছে। এটা কান্ট্রির উপর ডিপেন্ড করে প্রাইসটা চেঞ্জ হয়। এটা ইউএস এর জন্য। হ্যাঁ। কান্ট্রির উপর ডিপেন্ড করে কি হবে, প্রাইস চেঞ্জ হবে। এই দেখেন, প্রাইস ভেরি বাই ইয়োর স্টোর লোকেশন, আপনার স্টোর লোকেশনের উপর ডিপেন্ড করে কি হবে, প্রাইস চেঞ্জ হয়। ইয়ারলিতে চলে গেলে একটু কম হবে। হ্যাঁ। তারপর যদি দেখি, আপনি যে কাজ শিখবেন, শিখার পরে ক্লায়েন্টদেরকে এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করে দিবেন। হ্যাঁ, ডিজাইন করে দিলে ক্লায়েন্ট আপনাকে অ্যামাউন্ট দিবে, অ্যামাউন্ট আগে দিবে তারপর আপনি কাজ করবেন, এরকম না যে আপনাকে কাজ করে দিবেন তারপর অ্যামাউন্ট দিবে না, এরকম না। আগে অ্যামাউন্ট আপনাকে দিবে, তারপর আপনি গিয়ে কি করবেন, কাজ করবেন। তারপর একজন সবাইকে এক্সপার্ট, কত পার্সেন্ট কাজ কোথায় করতে হয় সেগুলো তো আমরা ডিটেলস ভিতরে জানি, না জানলেও চলবে। হ্যাঁ। তারপরে রিয়েল বিজনেস, মোট কথা আমরা যে কাজ করব, কাদেরকে সার্ভিস প্রোভাইড করব, কোথা থেকে ক্লায়েন্ট আসবে, কারা কারা হতে পারে, হ্যাঁ, সেগুলো আমরা লাইভে আপনাদেরকে দেখাবো। এবং ডিটেলসে বুঝাবো যে এই এই জায়গাতে যখন এগুলো হবে কি, রিয়েল বিজনেসের ক্লায়েন্ট কোন থেকে আসবে, ডকুমেন্ট ক্লায়েন্ট কোন কোন জায়গা থেকে আসবে। হ্যাঁ। মোট কথা যাদের কাছে স্টোর আছে, যাদের কাছে প্রোডাক্ট আছে, তাদেরকে কিভাবে আমরা ফাইন্ড আউট করবো বা হান্টিং করবো, সেগুলো আমরা পরে দেখব। তার মার্কেট প্লেস থাকবে ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট, তিনটা জায়গায়। মোট কথা ফাইবার এবং আপওয়ার্কে সব থেকে বেশি আমরা ইফেক্ট দিব, লোকাল মার্কেট প্লেসে আমরা ধরবো। কিন্তু যেইখানে শপিফাইয়ের ক্লায়েন্টের স্টোর আছে, তাদেরকে আমরা ধরবো। হুম? যার স্টোর নেই তাকে তো ধরে লাভ নাই। যার স্টোর আছে, যার অলরেডি স্টোর লাইভ আছে, হ্যাঁ, কিন্তু তার ডিজাইন সুন্দর করা নেই, হ্যাঁ, প্রোডাক্ট সুন্দর মতো আপলোড করা নেই, তাদেরকে আমরা ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় আপনারা পাবেন। ঠিক আছে। তারপর যদি দেখি, যখন আমরা মার্কেট প্লেসে যাব, তখন ওইখানে আমাদের যে আধিপত্য আমরা দেখাবো, যে মোটামুটি আমাদের স্টুডেন্টরা তো অলরেডি মার্কেট প্লেসে গেলে আপনারা দেখতে পারবেন যে যারা পুরাতন, যে হ্যাঁ শপিফাই দিয়ে সার্চ দিলে আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক স্টুডেন্ট আছে পুরাতন, ভালো কাজ করতেছে, রেগুলার কাজ করতেছে। হ্যাঁ, এটার জন্য আপনাকে একটা সার্ভিস, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটাকে র্যাঙ্কে আনাতে হবে। 10,000, 20,000, 30,000, 80,000-এর ভিতরে। হ্যাঁ। তারপর এখানে ইনভেস্টমেন্টও করতে হবে। ইনভেস্টমেন্ট ছাড়া র্যাঙ্ক আনা এখন অনেকটা পসিবল, মানে পসিবলই না ধরতে পারি। হ্যাঁ। আপনি যদি ইনভেস্ট করেন অবশ্যই আপনার গিগ র্যাঙ্কে আসার পসিবিলিটি অনেক বেশি এবং কাজও পাবেন। ইনভেস্টমেন্ট লাগে, সেটা কোথায় কিভাবে করবেন সেগুলো আমরা ক্লাসে ডিটেলসে দেখবো, যখন এই গিগের অবস্থা আসবে। এখন এখন যদি আমি খুব বলতে যাই, অনেকে নতুন আছেন, কখনো ফাইবারই যাননি বা ফাইবার চিনেনও না, তারা বিষয়গুলো বুঝবেন না। যখন আস্তে আস্তে আমরা ফাইবার বুঝবো, শপিফাই ক্লিয়ার হব, তারপরে গিয়ে এই জিনিসগুলো বুঝবো। তারপরে আমি যে আপনাদেরকে শিখাচ্ছি, হ্যাঁ, আমার সম্পর্কে তো আপনাদের ধারণা আছে মোটামুটি। এখানে যারা অ্যাডমিশন নিয়েছেন, হয়তো বা দুই একজন যারা এখন চিনেন না, হ্যাঁ, বা জানেন না, কারো মাধ্যমে রেফারের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন, হ্যাঁ, তাদেরকে, তাদের জন্য এই এক এক মিনিটও লাগবে না, হ্যাঁ? যে মোটামুটি
2022 সাল 23 সাল আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি হ্যাঁ ফাইবারে। এবং যদি দেখি 24 সালেও মোটামুটি ভালো কাজ হয়েছে। এবং ফাইবারে রাইজিং ট্যালেন্ট ছিল, রাইজিং ট্যালেন্টের ভালো ভ্যালু ছিল। আপওয়ার্কে রাইজিং ট্যালেন্ট, এখানে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, হ্যাঁ কাজ পেয়েছি। এবং প্রথম ধাক্কায় আহ, আহ, ভালো রেজাল্টও পেয়েছি, আবার হোঁচটও পেয়েছি। তার মানে কি, এই না যে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন যদি দেখি ফাইবারে কেউ যদি 4.5 থাকে তার অ্যাকাউন্টে, সে চিন্তিত থাকে যে আমার কি হবে। কিন্তু দেখেন, এটা কিন্তু লাইভ, হ্যাঁ আমার অ্যাকাউন্টে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, হ্যাঁ। ওকে, যে প্রথম অর্ডারে 5 স্টার, সেকেন্ড অর্ডারে 4 স্টার, বা হ্যাঁ 4 স্টার ধরতে পারি, হ্যাঁ। তো টোটাল 4.5 আমার অ্যাকাউন্টে ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি অ্যাকাউন্টকে কি করেছি, লেভেল আপ করেছি, হ্যাঁ। ক্লায়েন্ট রেগুলার কাজ দিয়েছে, রেগুলার কি অ্যামাউন্ট আসছে, প্রজেক্ট করেছি, মান্থলি এরকমও গেছে 1000+, হ্যাঁ। তারপরে এটা 10,000+, ঠিক আছে, এটা একটা account। এখন এগুলো হলো 2023, 22 বা 21-এর কথা বলতেছি, হ্যাঁ পুরাতন। ঠিক আছে, এগুলো কি পুরাতন রেজাল্ট, হ্যাঁ। এখানে কিন্তু দেওয়া আছে, যারা ফাইবারে কাজ করেন তারা জানেন এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু একদম অথেন্টিক। ঠিক আছে, যারা নতুন তারা হয়তো বা বুঝবেন না। আবার যারা এই বছর ফাইবারে কাজ করতেছেন তারা জানেন যে হ্যাঁ ফাইবার প্রতি বছর 365 দিনে আপনার কিরকম আর্নিং হয় সেগুলোর কি একটা আপনাকে মেল করে। এটা হলো 2024-এর, এটা কি 2024-এ মোটামুটি $11,000 শুধু কি কাজ হয়েছে, হ্যাঁ। এখান থেকে 20% মাইনাস যাবে। ওকে, তারপরও প্রতি ওয়ার্ডারে এভারেজ অর্ডার ছিল কি $100, তার মানে কি 10,000 বা 12,000 টাকা প্লাস প্রতি ওয়ার্ডার। এবং প্রতিটি ওয়ার্ডার মোটামুটি যদি দেখি সব মিলে 5 স্টার রেটিং ছিল। এবং 23টি কান্ট্রিতে আমি এবং আমার টিম কাজ করেছি। ঠিক আছে, ওকে। এই বছর আমি একা কাজ করিনি, এর আগের বছর, তার আগের বছর, তার আগে আমি শুধু একাই কাজ করেছি। এই বছর আলহামদুলিল্লাহ আমি আছি, আমার টিম আছে, টিম মেম্বাররা কাজ করতেছে। মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, এবং লোকালি আমরা কাজ করছি। পার্মানেন্ট কোম্পানিও আছে, হ্যাঁ। আবার কি রেগুলার কোম্পানিও আছে। তারপর যদি দেখি, হ্যাঁ, এই বছর এটা এই কোম্পানির সাথে শুধু আমি একা কাজ করছি, হ্যাঁ। কারণ এদের লাইভে কাজ করে দিতে হয় তো, সরাসরি লাইভ আপনি বোঝেন, এই যে আপনাদেরকে ক্লাস করাচ্ছি না, ক্লায়েন্ট বসে আছে, ক্লায়েন্টের বস বসে আছে, আমি কাজ করে দিতেছি লাইভে, যে এই জায়গায় তার এই জিনিসটা লাগবে, আমি নগদে এইভাবে স্ক্রিন শেয়ার করে তাদেরকে দেখিয়ে দেখিয়ে করে দিচ্ছি। এরকম কি এই ক্লায়েন্টের সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এই বছর মে থেকে, দেখেন এখানে দেওয়া আছে, মে থেকে এগুলো আমরা লাইভ দেখাবো, যেহেতু এটা পাবলিক হবে সেই জন্য এগুলো স্ক্রিন দেওয়া আছে। আদারওয়াইজ আপনারা যারা থাকবেন যখন ফাইবারে যাব তখন এগুলো লাইভই দেখাবো, লাইভই দেখায়, কোনো সমস্যা হবে না। $200 থেকে শুরু কাজ, এখন পর্যন্ত কি কাজ চলতেছে টোটাল $1,600। আপনি যখন পরবর্তীতে এই ভিডিও দেখবেন রেকর্ডিং, তখন ক্যালকুলেট করে নিন $1,600+ কি এই ক্লায়েন্ট, সিঙ্গেল ক্লায়েন্টে আমরা কাজ করেছি, হ্যাঁ। তারপর স্টুডেন্ট ফিডব্যাক তো আছে, আমাদের ওয়েবসাইটে আছে, গ্রুপে আছে, হ্যাঁ। এবং আপনি নতুন শিখতে আসছেন, আপনি মাঝে মাঝে ভুল করবেন, এটা স্বাভাবিক, কি মাঝে মাঝে ভুল করবেন, হ্যাঁ। কিন্তু কোর্স শেষ হওয়ার পরে এই ভুলগুলো করা যাবে না, কারণ কোর্সের ভিতরে আমি অনেক কিছু আপনাদেরকে এক্সট্রা দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, হ্যাঁ কিভাবে কি করবেন, হ্যাঁ কিভাবে আপনার প্রফেশনালিটি বজায় রাখবেন, হ্যাঁ। যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, বা আপনি একজন প্রফেশনাল কি ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, আপনার যে ক্লায়েন্টকে বোঝানো যে হ্যাঁ আপনি 100% অনেস্ট, এবং ক্লায়েন্টকে সব থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আপনি সবসময় প্রস্তুত, হ্যাঁ। সেই ক্ষেত্রে অনেকেই এই ভুলগুলো করে থাকে, হ্যাঁ। পজিটিভ মাইন্ড থাকে না, নেগেটিভে চলে যায় যে আমার কি হবে কি হবে না, হ্যাঁ। ওকে, তারপর চিন্তা করে ক্লায়েন্ট স্টোর ডিলিট করে দেই, বা ক্লায়েন্টের টাকা মেরে আর কথাই না বলি ব্লক করে দিই, হ্যাঁ এরকমও করে অনেকে। তারপরে কমিটমেন্ট, যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে পারবো, তাহলে আমি বলবো যে হ্যাঁ করতে পারবো, আমি এই জিনিসটা করতে পারবো না, আমি যদি বলি হ্যাঁ আমি করতে পারবো, আরেকজনকে ডেকে এনে ট্রাই করলাম, সেও করতে পারলো না, তাহলে কি হলো, ক্লায়েন্টের সাথে আমার কি একটা যে রিলেশন ছিল সেটা নষ্ট হবে, হ্যাঁ। আমি বুঝি আমার ক্লায়েন্ট $1,600 ক্লায়েন্ট অনেক কিছু মাঝে মাঝে জিজ্ঞেস করি "তা তুমি পারবে না", আমি সরাসরি বলে দিই না, সে আরেকজন হায়ার করে কি কাজটা করিয়ে নি। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি রেগুলার আপনার কাজ
কাজের যে পসিবিলিটি, বা ক্লায়েন্ট এখন অর্ডার না দিক, পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ প্রয়োজন হবে সে আবার এসে আপনাকে অর্ডার দিবে। এবং আমাদের এখানে যারা পুরাতন আছে, অনেকে মার্কেট প্লেসে কাজ করে, হ্যাঁ, আপনি হয়তো বা তাদের সাথে মাঝে মাঝে কোনো মিটিং এ গিয়ে কথা বলবেন, হ্যাঁ, বা আমরা যখন সাপোর্ট দিব তখন সে থাকবে, হ্যাঁ, তার সাথে রেসপেক্টের সাথে কথা বলা, সে কিন্তু ভালো কাজ জানে। আপনি তার সাথে রেসপেক্ট দিয়ে সুন্দর ব্যবহার করে তার থেকে যে টিপস গুলো, হ্যাঁ, অনেক 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 ধরনের টিপস খাটায়, হ্যাঁ, সেগুলো আপনি জেনে নিবেন। ঠিক আছে? ওকে। এবং সার্ভিসের ক্ষেত্রে আপনি সবসময় বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ক্লায়েন্ট খুশি থাকবে। এবং আমাদের সাপোর্টের কিছু রুলস আছে, অনেকেই ফলো করে, অনেকে ফলো করে না। যারা ফলো করবেন তারা সারা জীবন সাপোর্ট পাবেন, হ্যাঁ, যারা ফলো করবেন না বা নির্দেশ করতে যাবেন তাদের জন্য 1 বছরের ফ্রি সাপোর্ট। 1 বছর পরে তাদেরকে যারা মানে একটু মাইন্ড চেঞ্জিং, যে হ্যাঁ, ইস, আমাদের সাপোর্ট মেম্বাররা যখন সাপোর্ট দেয় তখন তাদের সাথে খারাপ ব্যবহার করে, হ্যাঁ, তাদের জন্য আমরা 1 বছরের সাপোর্ট রাখি। আদারওয়াইজ যারা ভালো এবং সব সময় পজিটিভ থাকে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি। এখন আমরা ব্যাচ 4 বলেন, 5 বলেন, 3 বলেন, সবাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছি যারা সাপোর্ট দিতে আসতেছে। ঠিক আছে? ওকে। তারপর কোর্স রিলেটেড সাপোর্ট নেওয়া। এখন আপনি এসে বলতেছেন, ভাইয়া আমার কম্পিউটারটা ঠিক করে দেন, হ্যাঁ, কম্পিউটারটা একটু নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে তো ওইটা তো আমার কাজ না, ওইটা আপনার মেকানিকের কাছে নিয়ে গিয়ে কি ঠিক করে নিয়ে আসতে হবে। ওকে। বাকি আপনার কোর্স রিলেটেড যে কোনো প্রবলেম সবকিছু কি আমরা বুঝিয়ে দিই। তারপর আপনাদের ক্লাস কবে কবে হবে এই ফাইলটা তো আমরা দিয়ে দিব, সবাই ডাউনলোড করে লাগলে প্রিন্ট আউট করে নিবেন, হ্যাঁ, পিডিএফ বা দোকানে গেলে প্রিন্ট করে দিবে। যে 9টা থেকে 11টা পর্যন্ত প্রতি শনিবার, কি শনিবার এবং মঙ্গলবার আপনাদের ক্লাস হবে, হ্যাঁ, শনিবার এবং মঙ্গলবার 2 দিন ক্লাস হবে। মাঝখানে যে কোনো একদিন যে কোনো সময় আমি সাপোর্টের জন্য লিঙ্ক দিতে পারি, আপনারা জয়েন হয়ে যার যার যেই প্রবলেম, সমস্ত প্রবলেম সলভ করে নিয়ে যাবেন। ওকে। তারপর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের 2টা নাম্বার আছে। একটা তো এটা, যে কোনো টাইম। আরেকটা এটা হোয়াটসঅ্যাপ। এটা হোয়াটসঅ্যাপের জন্য ডাইরেক্ট কল দিলে হয়তো বা পেতে পারেন, কিন্তু আপনি 3 টাকা করে মিনিট কাটবে, হ্যাঁ। কিন্তু এই নাম্বারে পাবেন এবং পাশাপাশি এই নাম্বার হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন, হ্যাঁ। এই ছিল মোটামুটি আমাদের কোর্সের আউটলাইন, যে আপনি কোর্সগুলো কিভাবে করবেন, হ্যাঁ, বা আমাদের এখানে শিখলে কি কি বেনিফিট পাবেন, দ্যাটস ইট। ওকে। তারপরে আমরা চলে যাই সরাসরি স্বীকার করব, হ্যাঁ। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই, সেটা হলো আপনি যখন আমাদের ওয়েবসাইটে আসবেন, প্রতিদিনের ক্লাস আমি বলি, প্রতিদিনের ক্লাস আপনাদের এই যে লাইভ ব্যাচ, এখানে এটা জাস্ট প্রিন্ট আউট, পিন করে রাখবেন, হ্যাঁ, প্রতিদিনের ক্লাস আপনাদেরকে কি আহ, দিয়ে দেওয়া হবে কোথায়, এই যে কারিকুলাম এখানে, এবং আপনারা চাইলে মেসেঞ্জারে না ঢুকেও আপনারা এইখানে প্রতিদিন কোন দিন কতটা বাজে ক্লাস, কত মিনিট বাকি আছে, কত সেকেন্ড বাকি আছে, এখানে আপনারা কি টাইমিংও পেয়ে যাবেন এবং কি লিঙ্কও পেয়ে যাবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের কোথায় নিয়ে যাবে, ক্লাসে নিয়ে যাবে, যে ক্লাসে আপনারা জয়েন আছেন ঠিক সেইখানে নিয়ে যাবে, কোনো ধরনের হ্যাসেল ছাড়া, হ্যাঁ। ঠিক আছে? এবং আপনারা স্টার্ট লার্নিং এ ক্লিক করলে এখান থেকে এই যে রানিং ক্লাস, এখানে ভিডিও প্রতিদিনেরটা পেয়ে যাবেন, যেই মডিউলে রানিং লেখা থাকবে ওই মডিউলের ক্লাসগুলো কি চলতে থাকবে। যেমন শপিফাই ক্লাস রানিং চলতেছে, সেক্ষেত্রে শপিফাই যতগুলো ক্লাস চলবে এইখানে আপনি কি পেয়ে যাবেন, এবং রাইট সাইডে আপনি ভিডিও আকারে পেয়ে যাবেন, লাইক দ্যাট, এইরকম। ঠিক আছে? এগুলো প্রিভিয়াস ব্যাচের ক্লাসের ভিডিও। আপনাদের ক্লাস যখন হবে তখন কি এইখানে আপনি কি ভিডিও পেয়ে যাবেন, প্রতিটি ভিডিও। পাশাপাশি আমাদের প্রাইভেট গ্রুপ আছে, তারপরে এই যে ক্রোমের এক্সটেনশন গুলো কি করব, আমরা ডাউনলোড দিয়ে নিব। এখানে ক্লিক করলে এটা জাস্ট কপি করবেন, লিঙ্ক দিয়ে দেবেন, এখান থেকে কপি করবেন, এটা দেখাই দিচ্ছি। কারণ অনেকে নতুন আছেন একেবারে, হ্যাঁ, তাদের জন্য।
রিস্টোর সেকশনে যখন আমরা আসবো, এই যেটা কি একটা লিঙ্ক, হ্যাঁ, এটাকে কপি করে বা গো টুতে গেলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, ফাইবারের জন্য আছে, শপিফাইয়ের জন্য আছে, হ্যাঁ, আপওয়ার্কের জন্য আছে। এগুলো কি আমরা ইনস্টল দিয়ে দিব। ইনস্টল কিভাবে দিতে হয়, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা থাকবে, হ্যাঁ, ইনস্টল, হ্যাঁ, ইনস্টল ক্লিক করলে এইখানে এসে পড়বে যত ধরনের এক্সটেনশন আছে সব আপনি এখানে কি পেয়ে যাবেন। ঠিক আছে। আহ, তারপরে যদি দেখি, এগুলো পরে শপিফাই অ্যাপস এর লিস্ট, এগুলো পরে লাগবে। কিছু কাস্টম কোডিং এর সেকশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেগুলো অনেকটা কার্যকরী হবে, হ্যাঁ, ক্লায়েন্টদেরকে হ্যাপি করার ক্ষেত্রে। তারপরে লাইভ প্রজেক্টের কিছু ব্রিফ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে একজন ক্লায়েন্ট কি চায়, তার কি কি প্রয়োজন, হ্যাঁ, সেগুলো কি আপনি এই ব্রিফ পড়ে পড়ে ডিজাইন কিভাবে করতে হবে সেগুলো তো আমরা ক্লাসে দেখাবো। দেখানোর পরে আপনি ব্রিফ দেখেও কি ডিজাইন করতে পারবেন, এবং অনেক ক্লায়েন্ট আপনাকে এরকম কি দিবে। তারপর সিঙ্গেল প্রোডাক্টে একটা প্রোডাক্ট স্টোরের জন্য কিভাবে ডিজাইন করতে হয়, তার ব্রিফ কিরকম থাকে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, প্রিমিয়াম কাস্টম কোডিং, এটা হলো সিএসএস থাকবে কিছু, যেগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এবং থিমের সেকশন থাকবে, হ্যাঁ, যারা পুরাতন তারা এগুলো বুঝে, যারা নতুন তারা হয়তো বা পরে বুঝবে, কিন্তু এটা অনেকটা কার্যকরী দিবে, হ্যাঁ। ওকে, এভাবে কি আপনি ক্লাস জয়েন থেকে শুরু করে সম্পূর্ণ প্রতিটি ক্লাসের রেকর্ডিং ভিডিও, হ্যাঁ, এবং যত ধরনের ফাইল আপনার প্রয়োজন সব কিছু আমরা দিয়ে রেখেছি, আপনাকে জাস্ট বুঝে বুঝে কি খুঁজে নিতে হবে। বাকি তারপরে যদি কেউ মিসিং হন, কেউ যদি যে না আমি পাচ্ছি না, আমি কি পাচ্ছি না, তখন আপনি কি করবেন, সরাসরি ডাইরেক্ট আমাকে মেনশন দেন, বা আমাদের সাপোর্ট মেম্বার আছে, হ্যাঁ, তাদেরকে মেনশন দেন, বা গ্রুপে জাস্ট লিখে দিবেন, হ্যাঁ, হ্যাশট্যাগ লিখে আমার নাম লিখে জাস্ট বলে দিবেন যে হ্যাঁ ভাইয়া এই জিনিসটা কি লাগবে। ঠিক আছে, বা এই যে দুলহাস ভাই বলবেন যে দুলহাস ভাই আমার এই জিনিসটা আমি পাইনি, আমার এই জিনিসটা এই সমস্যা হচ্ছে, একটু ফিক্স করা লাগবে। সরাসরি আমরা মিটে এসে চ্যাটে এসে কি করব, সরাসরি এভাবে জুম দিতে পারি, গুগল মিট দিতে পারি, হ্যাঁ, এভাবে জয়েন হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করুন। তাহলে কি হবে, এই যে 4 মাস আপনি ক্লাস করতেছেন বা কোর্স করতেছেন, যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি, আশা করি আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ। ওকে, চলো তাহলে আমরা চলে যাই সরাসরি ক্লাসে। ক্লাসে চলে যাওয়ার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে, হ্যাঁ। আর সেটা হলো, একটা হলো shopify.com, এটা কিন্তু মেন ক্লাস চলতেছে, হ্যাঁ, এখন এতক্ষণ তো অরিয়েন্টেশন যা বা আপনি কি কি জানবেন কি কি শিখবেন সেগুলো আপনি তোকে দেখানো হচ্ছে। এটা কি মেন ক্লাস। shopify.com একটা কি, shopify.com আরেকটা হলো কি, শপিফাই পার্টনার, বিকাম এ শপিফাই পার্টনার টুডে। ওকে, এখানে ক্লিক করবেন, হ্যাঁ। এই যে দুইটার ভিতরে ডিফারেন্স কি, shopify.com শুধুমাত্র কি ক্লায়েন্টদের স্টোরের জন্য, কি ক্লায়েন্টদের স্টোরের জন্য। শপিফাই পার্টনার অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ শপিফাই এর সাথে যে আমরা যে কাজ করি ফ্রিল্যান্সার, তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো কি শপিফাই পার্টনার। এখন আসি যে আপনি কি শুধু শপিফাই পার্টনারই কাজ করবেন না, আপনাকে shopify.com এর মাধ্যমে ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হবে, শপিফাই পার্টনারের মাধ্যমে কি ক্লায়েন্টের স্টোরে অ্যাক্সেস নিতে হবে, হ্যাঁ। আপনি কি হিসেবে কাজ করবেন, অ্যাজ এ স্টাফ হিসেবে, অ্যাজ এ কি স্টাফ হিসেবে আপনি ক্লায়েন্টের স্টোরে কাজ করবেন। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে লগ ইন দিবে না, মোস্টলি দিবে না, 100-তে 1% হয়তো বা দিবে। বাকি যারা আছে সবাই আপনাকে হয়তো shopify.com এর মাধ্যমে অ্যাক্সেস দিবে, বা শপিফাই পার্টনার। আসলে আমরা দেখি shopify.com এর মাধ্যমে কিভাবে অ্যাক্সেস নেয়, আর শপিফাই পার্টনারের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস। হ্যাঁ, shopify.com এর মাধ্যমে অ্যাক্সেস নেওয়ার আগে আপনাকে কি করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে, হ্যাঁ। আমারটা তো মনে হয় অটোমেটিকলি এসে পড়বে, আমরা নতুন একটা মেইলে যাই যেটাতে কি ক্রিয়েট করা নাই, হ্যাঁ, এখানে মনে হয় আছে ক্রিয়েট করে দেখি, লগ ইন, সরাসরি লগ ইনে ক্লিক করবেন, হ্যাঁ। লগ ইনে ক্লিক করার পর আপনি কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট, বা আপনাকে থাকবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট,
কি ক্রিয়েট অ্যাকাউন্ট আছে যেটা খুব কম। আচ্ছা, এটাতে নাই। যখন না থাকবে তখন আপনি এই রকম পাবেন, কিরকম পাবেন, এই রকম পাবেন। হ্যাঁ, এরকম পাওয়াতে আপনাকে কি করতে হবে, যে আপনাকে আগে কি গেট স্টার্ট ক্লিক করতে হবে, এই যে নিউ টু শপিফাই। হ্যাঁ, তাহলে কি গেট স্টার্ট। এখানে কিন্তু স্টোর ক্রিয়েট করতেছি না, আমরা কি করতেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। হ্যাঁ, আমাদের স্টোর ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই শপিফাই.কম এ। শপিফাই.কম এ আমরা কি করব, শুধুমাত্র লগ ইন ক্লিক করব, স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব না। স্টার্ট ফ্রি ট্রায়াল কাদের জন্য, ক্লায়েন্টদের জন্য। লগ ইন ও ক্লায়েন্টদের জন্য, কিন্তু আমাদের জন্য কি লগ ইন লাগবে, ক্লায়েন্টের স্টোরের অ্যাক্সেস দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা ক্রিয়েট উইথ মেইলে দিতে পারি, বা সরাসরি কি গুগল দিতে পারি। হ্যাঁ, আমরা গুগল ইউজ করব সরাসরি। হ্যাঁ, আপনি না চাইলেও গুগল তারা কি করবে, ইউজ করাবে। ঠিক আছে, গুগল দিয়ে কি করে নিবেন। হ্যাঁ, আমি অন্য আরেকটা ব্যাপার, গুগল দিয়ে করে নেবেন। আমি এখন কি মেল সাইন আপ করে নিচ্ছি শুধুমাত্র মেল দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই দিয়ে করতেই হবে। আচ্ছা, একটু আমি কোডটা নিই মোবাইল থেকে দেখতে দিবি। আমরা কি করব, সরাসরি গুগল থেকে করব, গুগল থেকে দেখি। ওকে, গুগল থেকে ক্রিয়েট করার পর আপনার মানে অ্যাকাউন্ট, শুধুমাত্র কি করব, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, স্টোর ক্রিয়েট করব না। আমরা কি কখনো শপিফাই.কম থেকে কি করব না, স্টোর ক্রিয়েট করব না। এখন আসি, এই যে .com-এ, হ্যাঁ, আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে ক্লায়েন্ট। .com-এ অ্যাক্সেস দেওয়ার জন্য, ক্লায়েন্ট যেটা করবে, ক্লায়েন্ট আমাদের মেল কপি করবে। একটা মিনিট, আমরা ট্যাব ওপেন করে দিই। তাহলে আমরা কি করলাম, মেইলটা কপি করলাম, ঠিক না। আমরা কি আমাদের মেইলটা কপি করে ক্লায়েন্টকে দিলাম, যে সে তার স্টোরের অ্যাক্সেস কি করবে, আমাদেরকে দিবে। হ্যাঁ, আচ্ছা,
এটা হলো ক্লায়েন্টের স্টোর, আমরা ধরে নিই এটা কি ক্লায়েন্টের নিউ স্টোর, ক্লায়েন্ট ক্রিয়েট করেছে। হ্যাঁ, এখন এই ক্লায়েন্টে যে আপনাকে স্টাফ অ্যাক্সেস দিবে, কিভাবে দিবে, হ্যাঁ সে কি করবে, এখান থেকে আপনার মেল দ্বারা সে অ্যাজ এ স্টাফ আপনাকে কি করবে, অ্যাড করবে। হ্যাঁ, আপনার নাম দিলে ধরেন রায়হান, নাম দিলেন, দিয়ে আপনার মেল দিবে এবং আপনাকে কি কি পারমিশন দিবে, হ্যাঁ সেই বিষয়গুলো এখানে কি করবে, সে সিলেক্ট করে দিবে। হয়তোবা সব দিয়ে দিতে পারে, কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে আপনাকে কি কি পারমিশন দিবে, তখন আপনি বলবেন উইদাউট ফাইন্যান্স কি, শুধুমাত্র ফাইন্যান্স ছাড়া বাকি সবকিছুর অ্যাক্সেস তুমি আমাকে কি করো, সেন্ড করো। এই যে সেন্ড ইনভিটেশন করবে, করার পর ওই যে আপনি স্টোর ক্রিয়েট করেছেন, হ্যাঁ এই যে এখানে আপনি কি করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। হ্যাঁ, স্টোর কিন্তু ক্রিয়েট করেননি, অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন আপনাকে মেইলে অ্যাক্সেস আসবে, কোথায়, মেইলে, জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পর আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? একটু মেসেজে জানান, হ্যাঁ মেসেজ করে জানান, চ্যাটে। ওকে। অ্যাক্সেস আপনাকে রিকোয়েস্ট জানানোর পর, হ্যাঁ আপনাকে কি করতে হবে, ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট। এই লিঙ্ক আপনার জন্য 7 দিনের জন্য থাকবে। 7 দিনের ভিতরে যদি আপনি স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কি করবেন, আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। দেখেন, এটাতে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট ছিল shopify.com-এ, আমরা কিন্তু পার্টনারে যাইনি, আসি আছি কোথায়, shopify.com-এ। হ্যাঁ, ওই অ্যাকাউন্ট আপনার অটোমেটিকলি আসবে, সিলেক্ট করবেন। যদি অন্য আরেকটা দেন, সেম মেল না হয়, তাহলে কি অ্যাক্সেস পাবেন না। অ্যাক্সেস পাবেন কোনটা দিয়ে, যেই মেল আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করেছেন, সেম মেল দিয়ে কি আপনার তো shopify.com লগ ইন করা থাকতে হবে। হ্যাঁ, আহ, তাহলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা কি পেয়ে যাব, এই যে অ্যাকসেপ্ট বাই। এভাবে কি করবে, shopify.com এর মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দিবে ক্লায়েন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে শপিফাই পার্টনার আমরা কিভাবে ব্যবহার করব, মোস্টলি আপনি অ্যাজ এ স্টুডেন্ট আমাদের, বা আপনি এখন প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে আপনার তো পেমেন্ট করার কোনো ওয়ে নাই, ঠিক না? নর্মালি শপিফাই কি করে, .com থেকে যদি আমরা স্টোর ক্রিয়েট করতে যাই, আমাদেরকে $1 প্রতি মাসে পে দিতে হবে 3 মাসের জন্য। হ্যাঁ, 3 মাসের জন্য ফ্রি ট্রায়াল থাকবে, কিন্তু আগে আপনাকে 3 দিন ফ্রি ট্রায়াল দিবে, 3 দিন পরে ওই স্টোর ক্লোজ হয়ে যাবে। এখন আপনি কি 3 দিনের ভিতরে একটা স্টোর ডিজাইন করে শিখতে পারবেন না? সেই ক্ষেত্রে আমাদের যাতে সব সময় স্টোরটা লাইভ থাকে, হ্যাঁ যেমন এই যে এই স্টোর, এটা কি আমরা ব্যাচ 7-এ যখন ক্লাস করেছি তখন ক্রিয়েট করেছি, এখন কি ব্যাচ 9 চলতেছে, তারপরেও কি লাইভ আছে। লাইফ টাইম কি থাকবে আপনার স্টোরটা, লাইভ কিভাবে থাকবে, হ্যাঁ লাইভ বলতে কি, আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে, প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, সবকিছু যে ফ্রিতে আমরা করব, সেইটা হলো কি শপিফাই পার্টনার দ্বারা হয়, সে দ্বারা শপিফাই। এখন এই পার্টনারেও আপনাকে কি করতে হবে, আলাদাভাবে অ্যাকাউন্ট করতে হবে সেম মেল দিয়ে। কি করতে হবে, সেম মেল দিয়ে আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, বা বিকামে পার্টনারে ক্লিক করে আপনাকে ফর্ম, ওদের যে নিয়ম, আপনি চাইলে সরাসরি গুগল থেকে করতে পারেন, আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে কি করতে পারেন। দেখেন, যখন আপনি ইমেল বা গুগল থেকে সরাসরি করবেন, আপনাকে এই প্রশ্ন করবে, হ্যাঁ আচ্ছা, আপনি কি ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, হ্যাঁ বা জয়েন এ এক্সিস্টিং পার্টনার, আপনি কি কোনো পার্টনারের আন্ডারে জয়েন হতে চান বা নতুন ক্রিয়েট করতে চান? আপনারা সব সময় নতুন ক্রিয়েট করবেন, কি করবেন, নতুন। হ্যাঁ, নতুন ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি এখানে কি সিলেক্ট করবেন, ওকে, আপনি এখানে সিলেক্ট করবেন হলো কি, বিল্ড এ নিউ স্টোর ফর এ ক্লায়েন্ট। সবসময় আমরা কি করব, এইটা করবো। হ্যাঁ, এটা দিতে পারি বা এটাও দিতে পারি, যেটা আপনার set হয়। তারপরে নেক্সট, আপনার বর্তমান প্রেজেন্ট লোকেশন তারা অটোমেটিকলি ধরবে, এবং আপনি যেখানেই থাকেন ওই ডিটেলস দিতে হবে, এবং নাম্বার দিয়ে কি করতে হবে, আপনার ডিটেলস গুলো
এই যে যখন নাম্বার দিবেন ওই কান্ট্রি অনুযায়ী কি করবে, আপনাকে ডিটেলস প্রোভাইড করতে হবে। হ্যাঁ, এগুলো জাস্ট আপনি আপনার নাম লিখে দিবেন নর্মালি। নাম লিখে দিলাম আমার নাম, বিজনেস নেম, জব টাইটেল, সার্টিফাই, তারপর অ্যাড্রেস আমি একটা দিয়ে দিই র্যান্ডম। মিরপুর 11, ব্লক সি, ঢাকা। ওকে, ঠিক আছে। অপশনাল না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এটি কি ঢাকা কোড। তারপর কি এটা আপনাকে কি এগ্রি দিয়ে দিতে হবে, হ্যাঁ, যে তাদের পার্টনার প্রোগ্রামের সাথে, এগুলো দিলেও চলবে না দিলেও, ফোন নাম্বার মাস্ট লাগবে, কি ফোন নাম্বার দিতেই হবে আপনার। তারপরে ওই যে ক্রিয়েটে ক্লিক করবেন বা ইন্টারে ক্লিক করবেন, সরাসরি কি করবে, তারা আপনাকে একটি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, যখন আপনি গুগল থেকে করবেন তখন আপনার মেল আলাদাভাবে ভেরিফাই করা লাগবে না। কিন্তু যখনই আপনি কি বলে, যখন আপনি মেল ছাড়া, হ্যাঁ, মেল ছাড়া সরাসরি কি বলে, সরি, গুগল ছাড়া সরাসরি মেল দিয়ে করতে যাবেন, তখন আপনাকে আলাদাভাবে ভেরিফাই করতে হবে কি ইমেইলের মাধ্যমে। ইমেইলে আপনাকে কি পাঠাবে, একটি লিঙ্ক পাঠাবে। হ্যাঁ, শপিফাই পার্টনার কি করবে, একটি লিঙ্ক আপনাকে পাঠাবে। হ্যাঁ, ওই লিঙ্কে একটা, যেরকম আমরা এই যে একটু আগে কি করলাম, শপিফাই অ্যাক্সেস নেওয়ার সময় ক্রিয়েট স্টার অ্যাকাউন্টে ক্লিক করলাম, একটা লিঙ্ক, এরকম একটি লিঙ্ক দিবে। লিঙ্কে ক্লিক করলেই আপনি কি পাবেন, ওইটা ভেরিফাই এর অপশন পেয়ে যাবেন, অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, ভেরিফাই করা ছাড়া এখানে কি আপনার কাজ করতে কষ্ট হবে। যখন আপনি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে দুইটা অপশন পাবেন নতুন অবস্থা, একটা কি ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, এবং কি রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজ বাই ক্লায়েন্ট। ক্লায়েন্টের স্টোর অলরেডি আছে, সেটার স্টোরের অ্যাক্সেসের জন্য আপনি কি রিকোয়েস্ট পাঠান ক্লায়েন্টকে। আমরা দুইটাই দেখি, কি করব, দুইটাই দেখি। সর্বপ্রথম আমরা ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করব, যেটা আমরা প্র্যাকটিস করব, লাইফ টাইম লাইভ থাকবে। এবং আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, হ্যাঁ, সুন্দর করে ডিজাইন করেন, ক্লায়েন্ট যদি চায় আপনার থেকে ডেমো দেখতে, যে তুমি যে কাজ করেছো সেটা আমাকে একটা কি প্রুফ দাও, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনি এই ক্লায়েন্টকে এই স্টোরের লিঙ্কও আপনি প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, ক্লায়েন্ট দেখতেও পারবে, আপনার ডিজাইন লাইভে দেখতে পারবে। হ্যাঁ, শুধুমাত্র কি একটা ভিজিট পাসওয়ার্ডের মাধ্যমে। এখানে দুইটা অপশন থাকবে সবসময়, যখনই আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব, এখানে আমরা দুইটা অপশন পাবো। কয়টা অপশন, দুইটা অপশনের ভিতরে কি একটি থাকবে ক্রিয়েট স্টোর ফর এ ক্লায়েন্ট কমিশনের জন্য, হ্যাঁ, আরেকটা থাকবে কি টেস্ট, আপনি প্র্যাকটিস করবেন সেজন্য। সবসময় আমরা প্র্যাকটিসের জন্য হলে প্র্যাকটিস করব, ক্লায়েন্টকে যদি ট্রান্সফার করতে চাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের জন্য ক্লিক করবো, আপনার যেটা ভালো লাগে করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্টোরের নাম দিবেন, নাম দেওয়ার সাথে সাথে শপিফাই একটি ইউআরএল অটোমেটিকলি জেনারেট করে দিবেন। তো আমরা যদি দেই ব্যাচ 9, তার আগে দিয়ে দিই এইটি ব্যাচ 9। তারা কি করছে, স্টোরের নামের সাথে ইউআরএল ম্যাচ করে যেগুলো অ্যাভেলেবেল আছে করে দিয়েছে। হ্যাঁ, এবং লোকেশন কোথায়, বাংলাদেশ। অনলাইন দিয়ে দিলাম, এখানে অনলাইন সিলেক্ট করবো। হ্যাঁ, তারপরে যে দেখি ইউএসএ দিয়ে দিব। তারপরে কি ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। নর্মালি shopify.com থেকে যেই স্টোর ক্রিয়েট করা হয়, ওইটার ভিতরে যা যা ডিটেলস থাকে, ওই স্টোরের ভিতরে যা যা ডিটেলস থাকে, এই যে পার্টনার থেকে আমরা স্টোর ক্রিয়েট করলাম, সেম ডিটেলস গুলোই থাকবে, কোনো ধরনের চেঞ্জ নাই। হ্যাঁ? যে হ্যাঁ পার্টনার থেকে ক্রিয়েট করলে এক ধরনের পাবো, .com থেকে ক্রিয়েট করলে আরেক ধরনের পাবো, এরকম কোনো কিছু আপনি কি এখানে পাবেন না। সব কিছু পারফেক্টলি আপনি এখানে কি দেখতে পারবেন, এবং সেম টু সেম .com এর স্তরও যাই, পার্টনারের স্তরও তাই। শুধু ডিফারেন্স কোথায়, যে .com দিয়ে আমরা ক্লায়েন্টের অ্যাক্সেস নিব মেলের মাধ্যমে, আর পার্টনার থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো, ক্লায়েন্টের স্তরের অ্যাক্সেস নিতে পারবো, হ্যাঁ, সবকিছু করতে পারবো আমরা। তো স্টোর ক্রিয়েট করা দেখলাম, হ্যাঁ, এবার
অ্যাক্সেস কিভাবে নিব, যে একটা স্টোর ক্রিয়েট হয়েছে, ক্লায়েন্টের স্টোর আছে, আমরা পার্টনার থেকে কিভাবে access করব, ঠিক না? সেই জন্য আপনার ক্লায়েন্টের থেকে দুইটা জিনিস লাগবে। একটা হলো ইউআরএল, ডোমেন ইউআরএল, হ্যাঁ, এই ইউআরএল না, একটা হলো কি ডোমেন ইউআরএল, আরেকটা হলো কি আপনার কোলাবোরেশন কোড। হ্যাঁ, ওকে। সেই ক্ষেত্রে আপনি যখন একটা স্টোর ক্রিয়েট করে ফেলবেন, তখন এই ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। তখন আসবে কি এই রকম লেখা আসবে, হ্যাঁ, যে স্টোরেজ, ডেভেলপমেন্ট স্টোর, ম্যানেজ স্টোর। হ্যাঁ, ম্যানেজ স্টোর কোনগুলো থাকবে, যেগুলোর অ্যাক্সেস আপনি নিবেন ক্লায়েন্টের থেকে। হ্যাঁ, চলো আমরা একটা স্টোরের অ্যাক্সেস নেই, তারপরে আমরা দেখি হ্যাঁ কিভাবে কাজ করে। তারপরে ওই যে ক্রিয়েট স্টোর, ডেভেলপমেন্ট স্টোর আছে, এই দুইটা অপশন চলে যাবে কোথায়, এই যে রাইট সাইডে সবুজ বাটনের নিচে। হ্যাঁ, যখন আপনি ক্লিক করবেন ড্রপ ডাউন আসবে, আসার পর এই যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করলে এটাকে যেভাবে আমরা ক্রিয়েট করেছি ঠিক সেভাবে ক্রিয়েট করতে পারবেন। রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য আপনাকে ক্লিক করতে হবে, রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য আমরা ক্লিক করবো। এখন ইউআরএল কোথায় পাবো? ইউআরএল ক্লায়েন্ট দিবে। কে দিবে? আপনার ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, Yes. যেমন এই যে ইউআরএল, কোনটা, এটা একটা ইউআরএল, বা ক্লায়েন্ট এইখানেও পাবে ইউআরএল। হ্যাঁ, দুই জায়গাতে কি ইউআরএল পাওয়া যায়, দুই জায়গাতে কি ইউআরএল পাওয়া যায়। এখান থেকে আপনি কপি করতে পারেন, এখান থেকেও কপি করতে পারেন, এখান থেকে আপনার খুশি। বা ভিউ করে আপনি কি এখান থেকেও কপি করতে পারেন, এই ডট কম পর্যন্ত। কতটুকু ডট, কপি করার পর, কপি করার পর এইখানে আসতে হবে কোথায়, রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য যে আমরা ক্লিক করেছি, হ্যাঁ, ক্লায়েন্টের সর্বপ্রথম স্টোর ইউআরএল। যদি কোলাবরেটর রিকোয়েস্টের কোড সিলেক্ট করা থাকে, ক্লায়েন্ট যদি এটা অন করে রাখে, তখনই এটা অপশন আসবে, না হলে অপশন ছাড়াই আপনি কি অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট দিতে পারবেন। তারপরে কি ছিল, যদি দেখি এখানে যদি যাই, ডোমেনের পাশাপাশি আরেকটা বিষয় জিনিস লাগবে, সেটা হলো 4 ডিজিটের কোড। 4 ডিজিটের একটি কোড হয়, যেটাকে কোলাবরেটর কোড বলে। এই কোডটি লাগবে। কোডটি দেওয়ার পরে আপনি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারবেন। রিকোয়েস্ট করলে সিলেক্ট অল দিয়ে জাস্ট ফাইন্যান্সটা উঠিয়ে দিবেন, আর কিছু করার লাগবে না। তাহলে এগুলো উঠে দিতে পারেন, এগুলো তো আপনার কোনো কি কোনো কাজ লাগবে না। সিলেক্ট অল দেওয়ার পর আপনি রিকোয়েস্ট করবেন, চাইলে আপনি মেসেজ লিখে দিতে পারেন, হে দিস ইজ ইমরান, হ্যাঁ, okay? When you are free, accept my request, okay, accept my access request, okay, যেটাই হোক লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলেন। আচ্ছা, আচ্ছা, এখানে কেন এরর দেখাচ্ছে আমরা বলি। এই যে একটু আগে যে আমি স্টাফ অ্যাক্সেস দিয়েছি, হ্যাঁ, একজন ফ্রিল্যান্সারকে যখন স্টাফ অ্যাক্সেস অ্যাড করবে, হ্যাঁ, তখন সে কি করতে পারবে না, সে অ্যাজ এ কোলাবোরেটর অ্যাক্সেসও পাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এখান থেকে রিমুভ হয়ে যায় অ্যাজ এ কি হিসেবে, স্টাফ অ্যাক্সেস হিসেবে। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে, ঠিক না? আমি কি হয়েছি, একজন স্টাফ হিসেবে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি রিকোয়েস্ট পাঠাতে পারবো। এখানে বলতেছে হ্যাঁ একজন ইউজার, তুমি মেল দিয়ে অলরেডি নিয়েছো, তুমি কি পারবে না, স্টাফ দিয়ে সরি পার্টনার থেকে অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবে না। দেখেন এখন গেছে, এখন গিয়েছে, এই যে দেখেন পেন্ডিং এ আছে, ঠিক আছে, পেন্ডিং এ আছে। এখন আমরা এটা কোথায় দেখব, ক্লায়েন্ট কোথায় দেখবে? ক্লায়েন্ট তার স্টোরে যখন আসবে, ইউজার এন্ড পারমিশনে আসবে, হ্যাঁ, তখন এই দেখেন একটা চলে গেছে। এই যে এখানে পেন্ডিং এ থাকবে, কোথায়, এর নিচে পেন্ডিং এ থাকবে, রিভিউতে থাকবে, আবার এইখানে পাবেন। দেখেন এখানে কি সে নোটিফিকেশন পাবেন। ক্লায়েন্ট আমরা বলতে পারি চেক ইউর নোটিফিকেশন বা চেক ইউর মেল, হ্যাঁ, সে ইমেলও কি পেয়ে যাবে। মোট কথা 3 জায়গায় সে দেখতে পারবে আপনার রিকোয়েস্ট, আপনি যে তাকে কি অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট দিয়েছেন। হ্যাঁ, এখন ক্লায়েন্টকে বলে দিবেন উইদাউট ফাইন্যান্স কি তুমি সিলেক্ট অল দিয়ে দাও, পাশাপাশি কি অ্যাপস এর অ্যাক্সেস গুলো দিয়ে দাও।
অ্যাপস এর অ্যাক্সেস এটা বলে দিতে হবে, হ্যাঁ। আহ, তারপর অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করার পরে আমরা যদি স্টোরে এখানে যাই, পেন্ডিং এ ছিল না তখন, কি কোলাবোরেশন অ্যাক্সেস পেন্ডিং এ ছিল, এখন দেখেন অ্যাক্সেস দেওয়া আছে। এই পার্টনার থেকে আপনি সরাসরি স্টোরে লগ ইন করতে পারবেন কোনো ধরনের পাসওয়ার্ড ইউজার দেওয়া ছাড়া। বুঝতে পারছি, কোনো ধরনের কি ইউজার বা পাসওয়ার্ড দেওয়া ছাড়া আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। কিন্তু লগ ইন করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাস্ট করতে হবে, আপনি যদি শপিফাই নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, হ্যাঁ, টু ফ্যাক্টর আপনাকে অ্যাড করতেই হবে। এটার জন্য সবসময় আমরা কি করব, অ্যাপস ইউজ করব। কোন অ্যাপটা ইউজ করব? গুগলের যে অথেন্টিফিকেটর, এই যে দেখেন গুগল, দেখা যাবে না, আমি স্ক্রিনশট দিয়ে দিব হলে বা লিঙ্ক দিয়ে দিব। গুগলের অথেন্টিফিকেটর নামে একটা অ্যাপস আছে, যতদিন আপনার কাছে গুগলের অ্যাক্সেস থাকবে ওই জিমেলের, ততদিন পর্যন্ত আপনি যে কোনো সময়, হ্যাঁ, আপনার যদি মোবাইলও নষ্ট হয়ে যায়, আপনি যদি আরেকটা ডিভাইসে আপনার ওই গুগল লগ ইন করেন, এই অ্যাপ ডাউনলোড করেন, অ্যাপসে তো অটোমেটিক লগ ইন হয়, সরাসরি আপনি যতগুলো কিউআর কোড বা যতগুলো আপনার অ্যাপ ছিল, হ্যাঁ, যতগুলো আপনার সাইট, যেমন ফেসবুক থেকে শুরু করে শপিফাই বলেন, গুগল বলেন, আরো অনেক ধরনের সাইট থাকে, সেগুলোরও কি আমাদের কি করতে হয়, টু ফ্যাক্টর অ্যাড করতে হয়, হ্যাঁ। সেইটাও আপনি লাইফ টাইম রাখতে পারবেন, যতদিন আপনার জিমেল সেট থাকবে ততদিন এই কোড বা এই অ্যাপস কি সেট থাকবে, এই অ্যাক্সেসও থাকবে। যেমনটা অনেক পুরাতন আছেন জানেন যে পেপাল বাংলাদেশে ইউজ করা যায় না, ঠিক না? কিন্তু আমি তো পেপাল ইউজ করতেছি বাংলাদেশে বসে, কিভাবে? এই যে অথেন্টিফিকেটর অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ, খুব সহজে। বুঝতে পারছি। এরকম আরো বিভিন্ন ধরনের ডিটেলস থাকবে, সেগুলো কি মানে সেই জায়গাতেও আপনার কি অ্যাক্সেসের জন্য এই অ্যাপস ভালো কার্যকর হবে। পাশাপাশি এই কোডগুলো, এটা হলো রিকভারি কোড, যদি তখন আপনি পাসওয়ার্ড ভুলে যান, হ্যাঁ, আপনার অ্যাপ, যদি আপনি এক্সাম্পল যে আপনি গুগলের মেইলের অ্যাক্সেসও হারিয়ে ফেলছেন, যেটাতে আপনি অথেন্টিফিকেটর অ্যাপ ছিল, যদি ভুলে যান, তখন এই রিকভারি কোডের মাধ্যমে, 12টা রিকভারি কোডের মাধ্যমে যে কোনো একটা দিয়ে যে কোনো টাইমে আপনি কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করে নেবেন বা কপি করে কোথাও সেভ দিয়ে নেবেন, তারপর কি কমপ্লিট দিবেন। এই কমপ্লিট দেওয়ার পরে গিয়ে আপনি স্টোরের অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ কি স্টোরের অ্যাক্সেস পাবেন না। আপনার শপিফাইয়ের অ্যাকাউন্ট পার্টনার হোক বা ডট কম এর যেটাই হোক, যদি নতুন হয়ে থাকে অবশ্যই লাগবে। ডট কমে অত লাগে না, কিন্তু পার্টনারে এই জিনিসটা বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি কিভাবে শপিফাই ডট কম এবং কি পার্টনার কাজ করে, হ্যাঁ। এই যে আপনি ক্রিয়েট করছেন, ডেভেলপমেন্ট করছেন, বা এই যে আপনি অ্যাক্সেস নিয়েছেন, হ্যাঁ, এই স্টোর কখনোই বন্ধ হবে না। এই স্টোর কি কখনোই বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ডিঅ্যাক্টিভ করবেন বা ক্লায়েন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ঠিক আছে, ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করা বা আপনি যে পার্টনার থেকে যে স্টোর গুলো ক্রিয়েট করবেন, এটি আজীবন লাইফ থাকবে। ঠিক আছে, কিন্তু জাস্ট কি থাকবে, একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ভিজিট করতে পারবেন। লাইক এক্সাম্পল, যদি আমরা যেমন এই স্টোরটা, হ্যাঁ, এই তো আমরা কি করেছি, এই পার্টনার থেকে ক্রিয়েট করেছি, ঠিক না? এটা হলো তার ডোমেন, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। যখন আমি এটা একজন ক্লায়েন্টকে প্রোভাইড করবো, ধরেন একজন ক্লায়েন্টকে আমি দিলাম যে তুমি আমার স্টোরটা দেখো, দেখার জন্য কি লাগবে, কি ভিজিট পাসওয়ার্ড লাগবে, হ্যাঁ। সেই পাসওয়ার্ডটা কোথায় থাকে, কোন জায়গায় গেলে আপনি পাবেন, সেগুলো আমরা ডিটেলসে পরে দেখবো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে পার্টনার থেকে স্টোর ক্রিয়েট করলেও আপনার কি থাকবে, সারা জীবন লাইফ থাকবে, হ্যাঁ। যাতে যে পাসওয়ার্ডটা দেওয়া, এই পাসওয়ার্ড যখন ক্লায়েন্ট দিবে, এই পাসওয়ার্ড যখন ক্লায়েন্ট করে দিবে, তখন সে ভিজিট করে দেখতে পারবে যে আপনি কি কি কাজ করেছেন একটি স্টোরে, বা আপনার এক্সপিরিয়েন্স কিরকম। একটা স্টোর দেখলেই বোঝা যায়, যে একটা স্টোর কি ডিজাইন করা দেখলেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ আপনি কিরকম কাজ জানেন, হ্যাঁ। এক্সাম্পল আমরা একটা লাইভ দিই,
রিসেন্টলি যে কাজটা করেছি, যেমন এই স্টোরে যদি আমরা যাই, এটা অটোমেট ছেড়ে দিল, একটা 3 দিন এরিয়া ছিল। দেখেন, আরেকটা বিষয়, ক্লায়েন্টকে আমি কয়েকবার বলেছি যে তুমি $1 কি নাও, প্ল্যান নাও। হ্যাঁ, প্ল্যান যখন ভাড়া না দিবে, $1 না দিবে, শপিফাই কিন্তু স্টোর বন্ধ করে দিবে। সেই ক্ষেত্রে অ্যামাউন্ট ক্লায়েন্টকে দিতেই হবে, $1 হোক বা $32 হোক, যেটাই হোক। এখন এই ক্লায়েন্ট যখন $1 পে করবে, দেখেন স্যার, $3 ক্লিক করলে $1 পে করলেই তার স্টোরটা কি হয়ে যাবে, আবার লাইভ হয়ে যাবে, এবং যা যা ডিজাইন আমি করেছি সম্পূর্ণ ডিজাইন কি থাকবে, ক্লায়েন্টের সেম থাকবে। হ্যাঁ, আমরা আরেকটা স্টোর, যেমন এই স্টোরটা, এই স্টোর ভাড়া দেয় ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে কি হয় না, ক্লায়েন্টের কোনো ঝামেলা কি হয় না। এক্সটেনশনের ব্যবহার, হ্যাঁ, তারপরে শপিফাই এর ব্যবহার, তারপরে বিভিন্ন টুলস থাকবে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো, শিখবো। আপনি নতুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা আপনাকে ডিটেলসে আস্তে আস্তে কি ধরে ধরে বুঝাবো। যেমন এই স্টোর, এটা লাইভ আছে, ক্লায়েন্ট বিল দিয়েছে, মাসে মাসে পে করতেছে, সেই ক্ষেত্রে কি আছে, ক্লায়েন্টের স্টোরটা লাইভ আছে, এবং কি কোনো ধরনের পাসওয়ার্ড লাগতেছে না। কিন্তু যখনই আপনি পার্টনার থেকে স্টোর ক্রিয়েট করবেন, প্র্যাকটিস করবেন, সেই স্টোর গুলো পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, ভিজিট করতে হবে। এখন আসি, এই যে ডিটেলস গুলো আমরা যে দেখলাম, হ্যাঁ, পার্টনার অ্যাকাউন্ট, শপিফাইয়ের অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপরে এই স্টোর অ্যাক্সেস করা বা কি, হ্যাঁ, এই সম্পূর্ণ বিষয়ে কাজ করার আগে আপনাকে 3টা বিষয় ভালো মতো জানতে হবে। কয়টা? 3টা বিষয়। এই 3টা বিষয় যদি আপনি ভালো করে ডিটেলসে জানেন, বুঝে ফেলেন, তারপরে আপনাকে আহ, কাজ করতে গিয়ে থামাতে পারবে না। এক, আপনার কাছে পানির মতো মনে হবে। হ্যাঁ, কঠিন কিছুই নেই, এখানে কোনো ধরনের কোডিং করা লাগবে না, কোনো ধরনের যে হ্যাঁ আমাকে অনেক বেশি শিখতে হবে, অনেক বেশি জানতে হবে, হ্যাঁ, যে অনেক টাইম দিতে হবে, এরকম না। ঠিক আছে, আপনি 3 থেকে 4 ঘন্টা যদি দৈনিক দিতে পারেন, আলহামদুলিল্লাহ, ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, যখন কাজ শিখা হয়ে যাবে, তারপরে গিয়ে যখন কাজ করবেন, হ্যাঁ, একদিনে একটা প্রজেক্ট আপনি বানাতে পারবেন। হ্যাঁ, আপনি অ্যাভারেজ অর্ডার যদি আমরা দেখি, হ্যাঁ, যে $100 করে একদিনে যদি আপনি একটা প্রজেক্ট করতে পারেন, যেমন এই ক্লায়েন্ট যেটা বন্ধ হয়ে গেছে, এটা কি আমরা একদিনে আমি ডিজাইন করে দিয়ে দিয়েছি, ক্লায়েন্টও খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যদিও ক্লায়েন্ট এখনো অফলাইনে আছে, ট্রাভেলিং এ আছে, সেক্ষেত্রে যখন অনলাইনে আবার আসবে, সেই সবকিছু দিবে, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এখন এই যে ডিজাইন, তারপরে সম্পূর্ণ পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, স্টোর ক্রিয়েট করা, এগুলোর পরে আমাদের যে 3টা বিষয় জানতে হবে, সেই হলো শপিফাই ড্যাশবোর্ড, শপিফাই কি ড্যাশবোর্ড, হ্যাঁ, এবং শপিফাইয়ের ভিতরের যে সেটিংস, এই সেটিংস, আরেকটা হলো থিম সেটিংস। এই 3টা বিষয় যদি আপনি একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারেন, হ্যাঁ, তাহলেই আপনি শপিফাইতে সঠিকভাবে ভালো মতন কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই 3টা বিষয়ে যাওয়ার আগে আমরা পার্টনার থেকে আরেকটা বিষয় বুঝে নেব। হ্যাঁ, কি করবো, আরেকটা বিষয় বুঝে নেব, সেটাও আমাদের কি দিবে, কাজে দিবে। কি, শপিফাই পার্টনার। গুগল তো আমরা ইউজ করতে জানি সবাই, ঠিক না? গুগল কিভাবে ইউজ করতে হয়, সার্চ করতে হয়, মোটামুটি বাচ্চা পোলাপান সার্চ করতে জানে, 2 বছর 3 বছরের 4 বছরের বাচ্চারাও কি করতে পারে, গুগল ব্যবহার করতে পারে, হ্যাঁ, ইউটিউব ব্যবহার করতে পারে। আর সেক্ষেত্রে আমাদের কাছে এগুলো কিছুই না। সেই হিসেবে আপনি পার্টনারে লগ ইন করলেন, পার্টনার থেকে যত খুশি আনলিমিটেড স্টোর আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো ধরনের বাধা কেউ আপনাকে দিবে না। শুধুমাত্র যেই নামে একবার স্টোর ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, লাইক ধরেন ব্যাচ 9, আমরা একটু ক্লিক করলাম না, এআইটি 9 যদি আমরা দিই, হুম, 9 এইভাবে দিয়েছিলাম, ঠিক না? দেখেন, এটা আসবে না, কেন আসবে না, এই নামে অলরেডি ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। কি হয়েছে, এই নামে, এই যে দেখেন, এটা হলো ইউআরএল,
এই নামে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এটা ছাড়া দিই, আসবে কি, আসবে। এখন আবার দেখাই যে এটা দিয়ে আমরা একটা স্টোর ক্রিয়েট করে ফেলি, তারপরে ওই নামে যদি আবার দেই, আসবে না। মোট কথা, যতবার আপনি স্টোর ক্রিয়েট করবেন, যে যেমন যদি আপনাদের টোটাল পার্টনার থেকে 8টা স্টোর ক্রিয়েট করতে হবে, এবার 8টা আমি কি দিব, হোমওয়ার্ক দিব 8টা ওয়েবসাইটের, হ্যাঁ। এই 8টার জন্য আলাদা আলাদা কি, 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত আপনাকে 8টা ওয়েবসাইট কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি ডিফারেন্ট ডিফারেন্ট নাম এখানে দিতে হবে, না দিলে কি আসবে না। অর্থাৎ আপনি যদি সেম নাম বারবার দিতে থাকেন, কি হবে না, কাজ হবে না, না। এবং ইনস্টল দেওয়ার পর বা ইনস্টল ক্রিয়েট করার পর যখন অটোমেটিকলি ডাউন ডাউন ইনস্টল হবে, তারপরে গিয়ে আপনি ভিজিট করতে পারবেন। দেখতেছি, থিম ছাড়া আপনি কি করতে পারবেন না, ভিজিট করতে পারবেন না। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, হ্যাঁ, যে পার্টনার থেকে আপনি যতবার স্টোর ক্রিয়েট করবেন, তো যেটাই হোক, দুইটার একটা সিলেক্ট দিতে পারেন, যে কোনো একটা, কোনো ম্যাটার না, কিন্তু এইখানে আপনাকে নামটা প্রতিবার ইউনিক দিতে হবে। প্রতিবার যে আগে যতগুলো স্টোর ক্রিয়েট হয়েছে, যেই ক্রিয়েট করুক, ওই সেম নাম আপনি ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ। বুঝতে পারছি ইউআরএল। এবং চাইলে এখান থেকে যদি আপনি বিল টেস্টিং এর জন্য ক্লিক করেন, ওকে, ডেভেলপমেন্ট প্রিভিউ দিতে পারেন, হ্যাঁ। তারপরে যে দেখি, হ্যাঁ, অটোমেটিকলি এটাই দিয়ে রাখবেন কারেন্ট, ওকে, দিতে পারেন। সেমই হবে, কি হবে, যেমন এআইটি, দেখেন আসবে না, আসবে না, নাই, আপনারা হলেন প্রো ব্যাচ। কেন প্রো ব্যাচ, বিদেশে থেকে তো মোটামুটি করিয়েছি। ওইখানে থাকা অবস্থায় মাঝে মাঝে ক্লাস কম হইতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর বেশি ক্লাসে যেতে অনেকটা কষ্ট হতো না। তো এখন যদি দেখি, মোটামুটি ক্লাস টাইমও বেশি যাবে, এবং আমি ঠান্ডা মাথায় ডিটেলস আপনাদেরকে কি বুঝাতে পারবো। দেখতেছি, সেম স্টোরে যা যা ছিল, যা যা ডিটেলস ছিল, সব কিছু সেম আসবে, কোনো ধরনের কি চেঞ্জ হবে না। আচ্ছা, পার্টনারের স্টোর ক্রিয়েট করার বিষয়টা আমরা কি হলাম, ক্লিয়ার হলাম। এখানে আরেক জায়গায় আমাদের কাজ করতে হবে কি, এখানে টোটাল 2 জায়গায় আমাদের কাজ, কয় জায়গায়, 2 জায়গায়। একটা হলো স্টোর ক্রিয়েট করা এবং অ্যাক্সেস নেওয়া, আরেকটা হলো অ্যাডমিন টিম, টিম হিসেবে কাজ করা। টিম হিসেবে কাজ করার বেনিফিটটা যদি আমরা বলি, অনেকটা বেশি। যেমন আমাদের টিম কাজ করে, অ্যাক্সেস নেই আমি, ক্লায়েন্টের সাথে ডিল হয় আমার, কথা হয় আমার, মিটিং হয় আমার, হ্যাঁ। কিন্তু কাজ আমার টিম মেম্বাররা করে, অনেক স্তরে। কাজ কি করে, তারা করে। কিভাবে করে, আমি তাদেরকে অ্যাজ এ স্টাফ হিসেবে অ্যাড করে রেখেছি। যখন আমি ক্লায়েন্টের থেকে কোলাবোরেশন কোড দিয়ে অ্যাক্সেস নেই, ওই স্টোরের অ্যাক্সেস এখানে খুব সহজে দিয়ে দেওয়া হয়। এক্সাম্পল, যদি লাইভ দেখায় আপনাদেরকে, যে আমি একটা মেল দিব, হ্যাঁ, তারপরে স্পেসিফিক স্টোর আমি দিয়ে দিব, হ্যাঁ। তারপর আমার যতগুলো স্টোরের অ্যাক্সেস আছে, ঠিক আছে, যতগুলো কি স্টোরের অ্যাক্সেস আছে, সবগুলো কি এখানে সিলেক্ট করে দিব। আমার কাছে যে যে অ্যাক্সেস গুলো আছে, ওই টিম মেম্বারের কাছে, স্টাফ মেম্বারের কাছে সেম অ্যাক্সেস থাকবে। বুঝতে পারছি। মোট কথা, আপনি কাজ নিয়েছেন, হ্যাঁ, ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিয়েছেন, এখন আপনি কাজটা করতে পারতেছেন না সময়ের জন্য, আপনার হাতে ধর 10টা 12টা কাজ, হ্যাঁ, বা 2টা 3টা কাজ 1 সপ্তাহের ভিতরে ডেলিভারি দিতে হবে, আপনি ম্যানেজ করতে পারতেছেন না, ঠিক আছে। যেমন এরকম দিন গেছে যে একসাথে আমরা একদিনে 3টা 4টা 5টা প্রজেক্ট ডেলিভারি দিয়েছি, 3 4 জন মিলে কাজ করে, হ্যাঁ। ওকে, এটা কি বেনিফিট অনেক বেশি, যে একই টাইম আপনি কি করতেছেন, আপনিও কাজ করতেছেন, আরেকজনও কাজ করতেছে। মোটামুটি কি দুইজনই কি হ্যাপি থাকতেছে, ক্লায়েন্টও হ্যাপি থাকতেছে, কিন্তু ক্লায়েন্ট জানতেছে না যে কে কাজ করতেছে। ক্লায়েন্ট জানতেছে শুধুমাত্র কি, আপনাকে আমি অ্যাক্সেস দিচ্ছি, যেহেতু ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিয়েছে, শুধুমাত্র আমি কাজ করতেছি। বুঝতে পারছি। এর বেনিফিটটা অনেক বেশি, কিন্তু এই অ্যাক্সেস আপনি টিমকে যে অ্যাক্সেস দিবেন, আপনার, হ্যাঁ, টিম মেম্বারকে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে কোলাবরেটর অ্যাক্সেস নিতে হবে। আপনি ডাইরেক্ট স্টাফ অ্যাক্সেস মেইলের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস পাঠাবে মেল দিয়ে, ওইভাবে অ্যাক্সেস হলে কি হবে না। কোনভাবে যদি দেখাই, এখান থেকে যদি ক্লায়েন্ট অ্যাক্সেস দেয়, মানে অ্যাক্সেস দেয় আপনাকে, তাহলে আপনি কি
কোনো টিম মেম্বারকে অ্যাক্সেস দিতে পারবে না। যখনই ক্লায়েন্ট আপনাকে আহ এইখান থেকে অ্যাক্সেস দিবে, হ্যাঁ, ওখান থেকে এই কোলাবোরেশন অ্যাক্সেস দিবে, তখনই আপনি আপনার টিম মেম্বারকে অ্যাক্সেস দিতে পারবেন। এই জন্য আমরা কি করি, আমরা চেষ্টা করি, 99% চেষ্টা করি যে কোলাবোরেশন অ্যাক্সেস নেওয়ার জন্য। তারপর কিছু কিছু ক্লায়েন্ট থাকে তারা কোলাবোরেশন অ্যাক্সেস দিতে জানে না, সেই ক্ষেত্রে আমরা কি এক্সট্রা রাখতে পারি। তবে মোস্টলি আমি কি করি, কোলাবোরেশন অ্যাক্সেসই নেই। আপনাদেরকে লাইভ আমি দেখাবো রেকর্ড অফ করার পরে, হ্যাঁ, কি করি কোলাবোরেশন, যেটা অনেকটা বেনিফিটেড হয় আমি আমার টিম মেম্বারদের। ঠিক আছে। যেমন মাঝে মাঝে আপনাদের জন্য অনেক কিছু ডিটেলস তৈরি করতে হয়, যেমন ওই যে ফাইলটা তৈরি করতে হয়, হ্যাঁ, ফাইলটাতে কিন্তু অনেক কিছু আমি নতুন কিছু অ্যাড করি, যেমন এটা ছিল না। তারপরে বিভিন্ন জিনিস নতুন আপডেট হয়েছে, সেগুলো আমার কি করতে হয়, ক্লিয়ার করতে হয়। সেই ক্ষেত্রে সময় না পাওয়ার কারণে আমি কি করি, টিম মেম্বারকে কাজ দিয়ে দিয়েছি, সেও কাজ করতেছে, কাজও আমার উঠে যাচ্ছে, কি ক্লায়েন্টও খুশি থাকতেছে, আমি এখানে কি সময়ও দিতে পারছি আপনাদের। বুঝতে পারছি? যেমন এই যে আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আপনাদের ক্লাস নিচ্ছে না, আমার টিম মেম্বারটা কিন্তু প্রজেক্টে কাজ করতেছে অলরেডি, এইরকম হলো। আহ, এখন তাহলে কি করতে হবে আমাদের, উম, এই ড্যাশবোর্ডের ডিটেলস গুলো আমরা জানবো, ওই যে তিনটা বিষয়, সেটা আমরা সম্পূর্ণ আগে ক্লিয়ার হব, তারপরে গিয়ে আমরা কি ডিজাইনে যাব, হ্যাঁ। সর্বপ্রথম আমাদেরকে এই তিনটা বিষয় সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। পার্টনার আমরা সম্পূর্ণ ক্লিয়ার, যে আপনি পার্টনারে তো কিভাবে ক্রিয়েট করবেন, হ্যাঁ, কিভাবে ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিবেন, হ্যাঁ, এবং কিভাবে আপনি টিম মেম্বারকে অ্যাক্সেস দিবেন। যদি আপনি একটা কাজ না করতে পারেন, কাউকে দিয়ে করাতে চান, সেইভাবেও আপনি কি অ্যাক্সেস দিয়ে কাজ করাতে পারেন। পাশাপাশি আপনার প্রোফাইলটা, পার্টনারের প্রোফাইলটা আপনি সেট করে দিবেন, হ্যাঁ, আপনার ছবি আপলোড দিয়ে দিবেন, কোথায়, জেনারেল থেকে ছবি আপলোড দিয়ে নিবেন, আপনার নাম দিয়ে দিবেন, যাতে করে যখন আপনার ক্লায়েন্টকে রিকোয়েস্ট দিবেন, আপনার ফাইবারের নাম বা আপনার অ্যাকাউন্টের নাম, এই নাম যাতে সেম থাকে। এখন আপনার ফাইবারের নাম হলো একটা, আপনি ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন আরেক নামে, ক্লায়েন্ট স্বাভাবিক সে কনফিউজ হবে যে আমি তো কাজ দিচ্ছি একজনকে, এটা কে আবার, ঠিক না? ওকে, সেক্ষেত্রে কি সেম রাখার চেষ্টা করবেন, এবং মেল ভেরিফাই যদি না থাকে ভেরিফাই করে নেবেন, হ্যাঁ। ফোন নাম্বার যদি চান অ্যাড করে নিতে পারেন, গুগল যদি কানেক্ট থাকে এখানে দেখতে পারবেন, কানেক্ট না থাকলে কানেক্ট করে নিবেন, ঠিক আছে। তারপরে কতগুলো স্টোর আপনার কাছে আছে সেগুলো দেখতে পারবেন, হ্যাঁ, এগুলো। তারপরে সিকিউরিটিতে এসে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। যেমন আমরা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করিনি, কি করিনি, পাসওয়ার্ড ক্রিয়েট করিনি, সরাসরি গুগল থেকে করেছি। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নতুন করে, হ্যাঁ। আব্দুল্লাহ ভাই একটু আর সমস্যা এই জন্য কাকা রাখছিলেন না না দেখ তারপরে অথেন্টিফিকেশন অ্যাড থাকলে অ্যাড করে নেবেন, চাইলে ব্যাকআপ মেথডও অ্যাড করতে পারেন, হ্যাঁ, রিকভারি কোড আপনি যদি ওগুলো হারিয়ে ফেলেন এখান থেকে আবার নিয়ে নিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবং আপনার যে পার্টনার অ্যাকাউন্ট, আপনি যাকে অ্যাক্সেস দিয়েছেন বা লগ ইন করেছেন, কোথায় কোথায় লগ ইন আছে সেম টাইম দেখতে পারবেন, এটা লাইভ, হ্যাঁ, এটা দেখেন এই যে 10টা বাজে আমি কি করছি, লগ ইন করছি, হ্যাঁ, এখন পর্যন্ত কি লগ ইন আছে। আবার নতুন করে যদি কোনো কিছুতে লগ ইন করি সেটাও কি এখানে দেখতে পাবেন। এই ছিল পার্টনারের বিবরণ। ডট কমে কোনো কিছুই নাই, ঠিক আছে, ডট কমে অত বেশি কোনো কিছুই নেই। তারপর সব সময় আপনি এই যে যখন একটা স্টোর লগ ইন করবেন, হ্যাঁ, তারপর এখানে অল স্টোরে ক্লিক করতে পারেন। এখানে যখন অল স্টোরে ক্লিক করবেন সব সময় ডট কমে যাবেন, কোথায় যাবে, ডট কমে যাবে। এবং মজার বিষয় হলো যে আপনার পার্টনার থেকে যতগুলো স্টোর ক্রিয়েট করেছেন, পার্টনার থেকে যতগুলো স্টোর আপনি ক্রিয়েট করেছেন, সেট আপ করেছেন ক্লায়েন্টের জন্য, আপনার প্র্যাকটিসের জন্য, সবগুলো ডট কমে আপনি কি অটোমেটিকলি পেয়ে যাবেন। জি কোনো ধরনের অ্যাক্সেস দেওয়া লাগবে না, অটোমেটিকলি দেখেন এই যে আমরা একটা ক্রিয়েট করেছি না, কোনটা ক্রিয়েট করেছি, ব্যাচ 9 প্রো, ব্যাচ 9, হ্যাঁ, ব্যাচ 9, ঠিক আছে, এগুলো কি আমরা পার্টনার থেকে ক্রিয়েট করেছি, এগুলো কি আমরা এখান থেকে ক্রিয়েট করেছি না। যতবার আপনি পার্টনার থেকে ক্রিয়েট করবেন অটোমেটিকলি ডট কমে এসে পড়বে, যতবার আপনি পার্টনার থেকে অ্যাক্সেস নেবেন সেগুলো এখানে এসে পড়বে। এবং ক্লায়েন্টের থেকে আপনি যে স্টাফ অ্যাক্সেস নেবেন সেগুলো কি হবে, সব আপনার এই যে ডট কমে অ্যাডমিনে জমা হবে। যখন আপনি ডট কমে লগ ইন করবেন অটোমেটিকলি দুই জায়গারই উত্তরগুলো এখানে এসে পড়বে। জি বুঝতে পারছি? ক্লিয়ার। জি
কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে ক্লাস অবস্থায় ক্লাসেই ক্লিয়ার হয়ে নিবেন, হ্যাঁ, ঠিক আছে, যে কোনো জি। টাইমে আপনারা প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা। ওকে। আর কোশ্চেন না থাকলে মিউট করে রাখবেন, হ্যাঁ, দয়া করে, হ্যাঁ, কোশ্চেন না থাকলে কি আমরা আনমিউটে থাকবে, যখন কোশ্চেন থাকবে তখনই মিউট করে কথা বলবেন, এছাড়া কি ভাই একটা আনমিউট প্রশ্ন করে। ছিল আর কি। জি বলো। আমি তো মনে করেন যে shopify.com এটা ইউজ করে ফেলছি, মানে লগ ইন করে আমি একটা ক্রিয়েট করে ফেলছিলাম আপনার ইটা। তো এটার ভিতরে কি আমি আবার কাজ করতে পারবো এই হুম, জিমেলে? হ্যাঁ, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি ডট কমে। হ্যালো। জি জি স্যার। হ্যালো স্যার। বলেন। বলছি যে আপনি এখন এই যে পাসওয়ার্ড গুলো দেখাচ্ছেন আমার, তাই না? জি এটা জাস্ট কি বোঝানোর জন্য? জি, এটা জাস্ট বোঝানোর জন্য যে আপনি সামনে গিয়ে কি কি করবেন, হ্যাঁ, ঠিক আছে, এগুলো জি আমরা স্যার। ডিটেলসে শিখবো, ওকে। অপেক্ষা করেন, জি এগুলো ডিটেলস আস্তে আস্তে আমরা সব জানবো, কোনো জি কিছু বাদ রাখবো, ঠিক আছে। জি আচ্ছা, শপিফাই স্টোর যখন আমরা অ্যাক্সেস পাবো বা পার্টনার থেকে স্টোর ক্রিয়েট করব, তখন আমাদের এইরকম হোমের একটা ইন্টারফেস আসবে, কি হোমের একটা ইন্টারফেস আসবে। হোমে আসার পরে শপিফাই নিজে থেকে আপনি কি করবে, গাইড দিবে, কি দিবে, 6টা গাইড দিবে, যে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, তারপরে কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, তারপরে ডোমেন অ্যাড করা, তারপরে কি শিপিং রেট সেট আপ করা, পেমেন্ট প্রোভাইডার, এবং কি টেস্ট অর্ডার, যে আপনি যে সবকিছু রেডি করছেন, হ্যাঁ, তারপরে কি কাজ করতেছে কিনা সেটাকে টেস্ট অর্ডারে কি কনভার্ট করা, এরকম আপনি কি একটা হোম পেজের ড্যাশবোর্ড পেয়ে যাবেন, হ্যাঁ। এই হোম পেজে স্বাভাবিকভাবে এগুলোই থাকে। বাকি ক্লায়েন্টদের স্টোর হইলে কোন জিনিসটা থাকে সেটাও আমি একটু দেখাচ্ছি এখনই। ওকে, দেখতেছি স্ক্রিন, দেখেন। ক্লায়েন্টের যখন স্টোর থাকবে, হ্যাঁ, ক্লায়েন্টের কি স্টোর যখন থাকবে, যখন হোম থাকবে, সবকিছু সেট আপ করা থাকবে, তারপরে ক্লায়েন্ট এইরকম দেখতে পারবে, হ্যাঁ, হোমে ক্লিক করলে কি এইরকম দেখতে পারবে, হ্যাঁ, তার প্রতিদিনের কিরকম বিজনেস হচ্ছে, হ্যাঁ, লাস্ট থেকে কিরকম হয়েছে, এর আগের দিন, আজকে কিরকম বিজনেস হয়েছে, হ্যাঁ, আবার যদি দেখি লাস্ট 7 দিনে কিরকম তার বিজনেস হয়েছে, হ্যাঁ, এবং +30 দিনে, এগুলো কি এখানে দেখা যায় হোমের ড্যাশবোর্ডে, কি এই বিষয়গুলো ক্লিয়ারলি কি দেখা যায়। তারপরে আসি, হোম যাওয়ার পরে আপনি কি দেখতে পান, হোম যাওয়ার পরে ওয়াটার কোথায়, হোমের ড্যাশবোর্ডে এসে হোম যাওয়ার পরে কি ওয়ার্ডারের যে ড্যাশবোর্ড আসবে, সেখানে যতগুলো অর্ডার ক্লায়েন্টের হয়েছে সবগুলো লিস্ট থাকবে, 1 2 3 4 5 6 7, একদম সিরিয়াল আকারে, কোনো ধরনের কি মিসিং হবে না, যে হ্যাঁ প্রথমে আসতেছে 1, তারপরে আসতেছে 19, তারপরে আসতেছে 30, এরকম না। সিরিয়াল আকারে অর্ডার থাকবে, কি থাকবে, সিরিয়াল আকারে অর্ডার থাকবে, যেরকমটা যদি আমরা লাইভে দেখি, হ্যাঁ, এটা কি লাইভ, কি সিরিয়াল আকারে কি দেখেন, 6,947, 6,948, 6,900 কি 49, 50, এরকম সিরিয়াল আকারে প্রতিদিনের যত অর্ডার আছে, প্রতি মাসের যত অর্ডার আছে, সবগুলো কি সিরিয়াল আকারে কি থাকবে। তারপর যদি ড্রাফট অর্ডার, আপনি যেগুলো ম্যানুয়ালি ক্রিয়েট করছেন ড্রাফট অর্ডার, সেগুলো থাকবে, হ্যাঁ, যে ক্লায়েন্টকে আপনি ইনভয়েস পাঠিয়ে মেইলের মাধ্যমে পেমেন্ট নেওয়া, হ্যাঁ, ঠিক আছে, যে আমি একটা অর্ডার ক্রিয়েট করেছি ম্যানুয়ালি, এবং ক্লায়েন্টকে মেইলের মাধ্যমে ইনভয়েস পাঠাবো, ক্লায়েন্ট লিঙ্কে ক্লিক করবে, পেমেন্ট করে দিবে, তারপরে কি অর্ডারটা আমি ডেলিভারি দেবো, সেই ক্ষেত্রে ড্রাফট অর্ডারটা ইউজ করা আগে। এইটা মূলত মার্কেটারদের কাজ, হ্যাঁ, যদি কখনো চেক আউটে গিয়ে, হ্যাঁ, চেক আউট ছেড়ে দিয়ে ক্লায়েন্ট চলে যায়, কারা কারা চলে যায়, কতজন চলে গেছে, সেগুলো কি দেখা যায়, হ্যাঁ, মেইলের মাধ্যমে ক্লায়েন্টকে কি মেল করা যায় যে তুমি চেক আউটে গিয়েছিলে, হ্যাঁ, সবকিছু দিয়েছো, কেন চেক আউট করোনি, তুমি চাইলে
চেক আউট করে তোমার প্রোডাক্টটা কি পারচেস করতে পারো। ঠিক আছে, যেরকম আপনি যে আলি এক্সপ্রেস বা মার্কেট, কোনো ধরনের ই কমার্স ইন্ডাস্ট্রি থেকে, যেমন দারাজ থেকে যদি আপনি প্রোডাক্ট কিনে থাকেন, হ্যাঁ, প্রোডাক্ট কেনার পরে বা প্রোডাক্ট কেনার আগে যদি আপনি সবকিছু অ্যাকাউন্ট করে ডিটেলস দিয়ে যদি আবার ব্যাগে চলে যান, হ্যাঁ, আপনাকে কিন্তু আবার তারা মেল করবে, যদি আপনি মেল দিয়ে থাকেন যে আপনি আপনি এই প্রোডাক্টটা দেখেছিলেন, হ্যাঁ, চাইলে প্রোডাক্টটা কি পারচেস করতে পারেন। তারপরে প্রোডাক্ট প্রোডাক্ট কি করতে হবে, আমাদেরকে লিস্ট করতে হবে। প্রোডাক্ট দুই ভাবে লিস্ট করা যায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো ম্যানুয়ালি, একদম স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, সেম ম্যানুয়ালি কি স্টেপ বাই স্টেপ। আর একটা হলো ইম্পোর্ট করে সিএসভি ফাইল দ্বারা, কি দ্বারা? সিএসভি ফাইল দ্বারা। আমি সিএসভি ফাইলটা দিলাম, সিএসভি ফাইল আবার কারা দিবে? ক্লায়েন্ট নিজে দিয়ে দিবে। সিএসভি ফাইল আপনি জাস্ট আপলোড করবেন, হ্যাঁ। 5 থেকে 10 মিনিট সময় নিবে। অটোমেটিকলি কি হবে? প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ সবকিছু সব হবে, প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে যাবে। এরকম আমরা একসাথে 8,000, 9,000, 10,000 প্রোডাক্ট কি ইম্পোর্ট দিয়েছি, হ্যাঁ। ওকে, 10,000 প্রোডাক্ট আপনি চিন্তা করেন, 10,000 প্রোডাক্ট দিয়ে ঘুমিয়ে গেছি সারা রাত। কি হয়েছে? ল্যাপটপে ইম্পোর্ট হইতে 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 ল্যাপটপ কি হয়েছে? গরম হয়ে গেছে, এরকম হয়েছে। ঠিক আছে? এখন এই যে প্রোডাক্ট আমরা ইম্পোর্ট দিলাম, হ্যাঁ, এটা কি ইয়ে দ্বারা কি সিএসভি দ্বারা, কি সিএসভি এক ধরনের ফাইল, যার মাধ্যমে কি করা যায়? প্রোডাক্ট আপলোড করা যায়। হ্যাঁ, সিএসভি যারা মেক করে তারা আবার ওই যে ডাটা এন্ট্রি টাইপের কাজ করে। হ্যাঁ, ঠিক আছে? আপনার কোনো কাজ নেই সিএসভি মেক করা। আপনার জাস্ট কি ইম্পোর্ট করা হলে আপনার কাজ, ক্লায়েন্ট আপনাকে নিয়ে এসে দিয়ে দিবে সিএসভি ফাইল, আপনি জাস্ট করবেন, ইম্পোর্ট করবেন। বা বিভিন্ন এক্সটেনশন আছে, এক্সটেনশনের মাধ্যমে যে কোনো শপিফাই ওয়েবসাইট থেকে, স্টোর থেকে কি প্রোডাক্ট সিএসভি ফাইল করে নিয়ে এসে কি করা যায়? আপলোড করা যায় বা ইম্পোর্ট করা যায়। ঠিক আছে? বা আপনি যদি ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করতে যান, আপনাকে কি করতে হবে? প্রোডাক্টের টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, প্রোডাক্টের ইমেজ লাগবে, তারপরে ক্যাটাগরি অটোমেটিকলি আসবে যদি আপনার টাইটেলের সাথে ম্যাচ হয়, হ্যাঁ। তারপরে যদি দেখি ম্যাচ না হলে আপনি সিলেকশন করে আনতে পারবেন, হ্যাঁ। লাইক আমার যদি মোবাইল আমি বিক্রি করি, তাহলে কি ইলেকট্রনিক্স দিতে পারি, বা আহ একটা ফোন কেস আছে, মোবাইল ফোন কেস, সেক্ষেত্রে কি আমি মোবাইল ফোন কেস ক্যাটাগরি ধরিয়ে দিতে পারি, হ্যাঁ। আমি ক্যাটাগরি ধরালে অটোমেটিকলি আপনাকে কি দিবে? ম্যাটাফেস দিবে। ম্যাটাফেস এটা হলো অ্যাডভান্স বিষয়, এবং এটা আগে আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো। এখন যা শপিফাই নিজে থেকে এআই দ্বারা করে দেয়, এখন অনেক বেশি হেল্প করে। তারপরে প্রাইস দিতে হবে। প্রাইস, এখানে 3টা প্রাইসের লিস্ট। কয়টা প্রাইসের লিস্ট থাকবে? 3টা। আমরা আবারও বুঝি ভালো মতো। এটা হলো মেন প্রাইস, যেটা ক্লায়েন্ট দেখে বাই করবে। এটা কি মেন প্রাইস, যেটা ক্লায়েন্ট দেখে কি করবে? বাই করবে। এটা হলো কম্পেয়ার প্রাইস, যা দেখে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ, এটার প্রাইস আগে ছিল 50 টাকা, হ্যাঁ, এখন সে বিক্রি করতেছে 25 টাকা। এখন এখানে যদি আমি 50 লিখি, এখানে কি যদি আমি 50 লিখি, হ্যাঁ, এখানে যদি আমি 25 লিখি, কত? 25, তখন এখানে 50% ডিসকাউন্ট থাকবে। কি থাকবে? কম্পেয়ার মানে কি পুরাতন প্রাইস, আর শুধু প্রাইস মানে নতুন প্রাইস। যদি কম্পেয়ার প্রাইস না দেই, তাহলে কোনো ধরনের ডিসকাউন্ট লেখা থাকবে না প্রোডাক্টের উপর। যদি কম্পেয়ার প্রাইস দেই, অটোমেটিকলি প্রোডাক্টের উপর লেখা থাকবে, যেটা আগে আমি 50 টাকা বিক্রি করতাম, এখন কি 25 টাকা করে কি বিক্রি করা হয়। হয়ে গেল। কি প্রাইসে আমরা ছিলাম যে আমরা এটা 50 টাকা এখন বিক্রি করতেছি, আগে 100 টাকা বিক্রি করতাম, ঠিক না? আগে কি 100 টাকা বিক্রি করতাম, কি বিক্রি করতাম? ধরেন আমি একটা যে আইফোন 11 নর্মালি আমি দিলাম,
তো যে কোনো একটা ছবি আমি আপলোড করি আপাতত। ধর আমরা এটাই আপলোড করতে ছবি আপলোড করে দিলাম। তারপরে কি নাম দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, ডেসক্রিপশন লিখলাম, তারপরে প্রাইস দিলাম, প্রাইস দিয়ে আমরা কি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমরা একটা প্রিভিউ করি, হ্যাঁ প্রিভিউ করলাম, প্রিভিউ করলে দেখতে পারবো যে আগে কি এটা ছিল 100 টাকা, দেখতেছি আগে কি ছিল 100 টাকা, এখন কত 50 টাকা। এবং সোল্ড আউট কেন লেখা আছে, সোল্ড আউট কেন লেখা আছে সেটা যদি আমরা বুঝতে যাই, আমাদেরকে জানতে হবে ইনভেন্টরি কি, ইনভেন্টরি। যদি আপনার ইনভেন্টরিতে দুইটা অপশন দিতে হয়, ইনভেন্টরিতে কি দুইটা অপশন দিতে হয়। যেমন আমার কাছে কত পিস আছে, আমার কাছে 100 পিস আছে, 100 পিস যদি আছে এখন, 100 পিস যখন শেষ হয়ে যাবে তখন আমার ইনভেন্টরি কি, ওই যে সোল্ড আউট লেখা ছিল একটু আগে দেখতেছি এখানে সোল্ড আউট, এটা তখন আবার সোল্ড আউট হয়ে যাবে 100 পিস বিক্রি হওয়ার পর। তাহলে আমরা বুঝি যে টাইটেল আমাদের দিতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, হ্যাঁ ডিসক্রিপশন লিখতে হবে বা কালেক্ট করতে হবে, ইমেজ আপলোড করতে হবে, তারপরে কি প্রাইস আমাদেরকে নির্ধারণ করতে হবে। এবং এই প্রোডাক্টটা আমার কত দিয়ে কেনা, প্রতি মাসের যদি আমি প্রফিট মার্জিনটা ক্লিয়ার করতে চাই অটোমেটিকলি, তাহলে শুরুতে আমাকে কি করতে হবে সবকিছু। যেমন এটা আমার 25 টাকা কিনা, কয় টাকা কিনা 25 টাকা, এখন 25 টাকা কিনা আমি 50 টাকা বিক্রি করতেছি, আমার কত লাভ, 25 টাকা লাভ, কত পার্সেন্ট সেটাও আপনাকে কি করবে, এখানে আপনাকে অটোমেটিকলি বুঝিয়ে দিবে। এবং তারপরের পার্ট হলো ইনভেন্টরি। ইনভেন্টরিতে এসকিউ নাম্বার থাকে, প্রতিটি প্রোডাক্টের এসকিউ নাম্বার আলাদা আলাদা হয়। এগুলো ক্লায়েন্টরা কিনে নিয়ে আসে বা ক্লায়েন্ট কালেক্ট করে নিয়ে আসে, এগুলোতে আপনার কোনো হাত নেই, কোনো কিছু করা লাগবে না। হ্যাঁ, স্টোর কিপিং ইউনিট, আপনার কাছে কত পিস আছে সেগুলোর একটা ডিজিটাল কোড হয়, সেই কোডটা ক্লায়েন্ট নিয়ে আসে আপনাকে দিবে, আপনি জাস্ট অ্যাড করে। তারপর ভার কোড, এটাও একটা কি ডিজিটাল কোড, হ্যাঁ, যার মাধ্যমে প্রোডাক্টের ইনভেন্টরি কি অটোমেটিক ক্যালকুলেশন করা হয়, দেখানো হয়। ঠিক আছে? তারপরে যদি দেখি ট্রাক অর্ডার যদি আপনি না করেন তাহলে এটা আসবে না। হ্যাঁ, যখন ট্রাক অর্ডার দিবেন যে আপনার কত পিস আছে সেটার জন্য কি আপনাকে লিখে দিতে হবে ম্যানুয়ালি যে আপনার কাছে এত পিস আছে, কারেন্টলি কি এত পিস অ্যাভেলেবেল আছে। তারপরে আরেকটা অপশন পাবেন, কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক। এটা যদি দেখি পিওএস এর ক্ষেত্রে হয়, তারপরে যদি দেখি অনলাইন স্টোরের ক্ষেত্রে হয়। হ্যাঁ, দেখুন আপনার 100 পিস মাল একজনই অর্ডার করে ফেলছে। হ্যাঁ, যদি আমরা দেখি 100 পিস মাল যদি আমি এখন অর্ডার করে ফেলি এই প্রোডাক্টের, তাহলে এখানে জিরো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তারপরেও যে কেউ চাইলে কি করতে পারবে, প্রোডাক্টটা বাই করতে পারবে, শুধুমাত্র এই একটা সিলেকশনের কারণে কি ওই কাজটা হবে। যদি এটা অফ থাকে, 100টা যদি মানে 100 পিস যদি বিক্রি হয়ে যায়, তখন আর কেউ প্রোডাক্ট কি করতে পারবে না, বাই করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছি। Okay. তারপরে শিপিং এর অপশন, তারপরে যে অপশন সেটা হলো শিপিং। আপনার এই প্রোডাক্টের ওয়েট কতটুকু কি, আর ইন্টারন্যাশনাল যদি দেখি সেক্ষেত্রে 4টা ভাগ হয়। হ্যাঁ, একটা শুধু জি হয়, একটা কেজি হয়, আর একটা হয় আইবি হয়। ঠিক আছে, এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এই ডাটা কে দিবে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, কখনোই আপনার এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। এখন পর্যন্ত আমি আমার লাইফে এই জায়গাতে একটা স্টোরে মনে হয় লিখেছি, তাও ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, বাকিগুলো ক্লায়েন্ট নিজেই লিখে দেয়। ঠিক আছে? বুঝতে পারছি, করা লাগবে না, আপনার এখানে হাত দেওয়ার নাও লাগবে পারে। যদি দেখি হ্যাঁ এই প্রোডাক্টটার ওয়েট কতটুকু, যে হ্যাঁ এই প্রোডাক্টটার ওয়েট হইলো আপনার গ্রাম কত গ্রাম, যদি দেখি 100 গ্রাম দিয়ে দিলাম, যে আমার এই প্রোডাক্টটা কি 100 গ্রাম। আবার যদি বড় কিছু হয়, হ্যাঁ ওটা যদি হয় যে 10 কেজি 5 কেজি, হ্যাঁ বা 1 কেজি, সেক্ষেত্রে কি কেজি ইউজ করি।
কোন কথা, আপনার ফিজিক্যাল প্রোডাক্ট, এই ফিজিক্যাল প্রোডাক্ট যদি হয়, তাহলে ওই প্রোডাক্টের ওয়েট আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। ক্লায়েন্ট, কাস্টমাররা দেখতে পারবে, কি করবে, কাস্টমাররা চাইলে দেখতে পারবে। তারপরে যদি দেখি ভেরিয়েন্ট, কি ভেরিয়েন্ট, যেমন এই কেস, আইফোন 11 এর কেসটা কতটা কালার আছে, কতটা কি কালার আছে, হ্যাঁ, এবং কি কি ডিজাইন আছে, কালারের ভিতরে কি আলাদা আলাদা কিন্তু ডিজাইন হয়, হ্যাঁ। সেটা যদি আমরা দেখতে যাই, আমরা একটা লাইভ দেখাই। যেমন এই যে, এটা কি একটা স্টোর, হ্যাঁ, এখানে কি দেখেন ফোন কেস, একটা ফোন কেসের কতগুলো কালার, হ্যাঁ, অনেকগুলো কালার না। এই কালার গুলো এক একটা কি, এগুলো ভেরিয়েন্ট, এগুলোকে কি বলে, ভেরিয়েন্ট বলে। যে অ্যাপেলের কতগুলো ভেরিয়েন্ট আছে, কতগুলো কি ভেরিয়েন্ট আছে। ওকে, এগুলো কি ভেরিয়েন্ট, এই যে ভেরিয়েন্ট গুলো এখানে আসতেছে, এটা কিসের মাধ্যমে আসতেছে, আমরা যদি দেখি এইখানে ভেরিয়েন্ট অ্যাড করা আমাদের, আমরা তাহলে একটা ভেরিয়েন্ট অ্যাড করি, যে কেস টাইপ কি কি টাইপ আছে, হ্যাঁ, ঠিক আছে। যে আমার কাছে দেখেন অটোমেটিকলি কিন্তু আপনাকে দিচ্ছে, হ্যাঁ, ব্যাক কভার আছে, ফ্লিপ ফ্লিপ কভার আছে, হ্যাঁ, আর বিভিন্ন ধরনের দিয়ে দিতে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন, বা আলাদাভাবে আপনি কি দিতে পারেন নিজের মতো করে, হুম। এগুলো কি এখন অটোমেটিক হয়, আগে এগুলো কি করতে হতো, ম্যানুয়ালি আপনাকে অ্যাড করতে হতো। আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েন্ট অ্যাড করি, কালার হিসেবে ব্ল্যাক সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিকলি হয়ে গেছে। এগুলো কিন্তু আগে আপনাকে ধরে ধরে ম্যানুয়ালি করতে হতো, হ্যাঁ, আমরা করেছি এক সময়, এখন তো এগুলো অটোমেটিকলি করে দিয়ে দেয়। সেই জন্য আপনাদের জন্য কি আরো সুবিধা কাজগুলো করতে। এখন যখন আপনি ভেরিয়েন্ট অ্যাড করবেন, যখন ভালো করে বুঝেন, যখন আপনি ভেরিয়েন্ট অ্যাড করবেন, তখন প্রতিটি ভেরিয়েন্টের জন্য আপনাকে আলাদা আলাদা কোয়ান্টিটি ইনভেন্টরি দিতে হবে। এই যে ইনভেন্টরি কত পিস, এটা শুধুমাত্র ভেরিয়েন্ট ছাড়া একটি প্রোডাক্টে আসবে, আর কি একটি প্রোডাক্টে আসবে। সবগুলো প্রোডাক্টে আনার জন্য আপনাকে ম্যানুয়ালি কি সবগুলোতে রাইট। এখন আপনি চাইলে যে আমি না সবগুলোকে একসাথে ধরে করতে, তাহলে কি এখানে, এই যে এখানে সিলেকশন করে যতগুলো ভেরিয়েন্ট থাক, 100টা পর্যন্ত ভেরিয়েন্ট আপনি দিবেন। যখন 100টা ভেরিয়েন্ট আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে সবগুলো প্রাইস সেম, চাইলে ওকে সবগুলোর প্রাইস সেম, আমি প্রাইস চেঞ্জ করে দেবো সব একসাথে, যে সবগুলোর প্রাইস আমার ধরলাম 100 টাকা করে, হ্যাঁ, দিয়ে দিলাম, দেখেন প্রাইস চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি সবগুলো ধরলাম, সবগুলো ধরে কি কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি ইনভেন্টরি হলো কি কোয়ান্টিটি, কত পিস মাল আমার কাছে আছে, প্রতি পিস এখন 1000 পিস করে আছে, আমি বাড়িয়ে দিলাম, সবগুলোতে 1000 অটোমেটিকলি কি হবে, এসে পড়বে। বুঝতে পারছি। তারপর আপনি চাইলে আলাদা করে ইমেজ আপলোড করতে পারবেন, আপনার যে কোন কেস আছে, হ্যাঁ। এটা হলো একটা ভেরিয়েন্টের। এখন এই কালারের ভিতরে অনেকগুলো কি ছবি থাকতে পারে, হ্যাঁ, বা কেস টাইপ থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে। Okay. চাইলে আপনি দিতে পারেন, সেগুলোতে ব্যাক কভার থাকতে পারে, হ্যাঁ, ফ্লিপ কভার থাকতে পারে, হ্যাঁ, তারপরে কি আরো অনেক কিছু থাকে, ঠিক না। তারপরে যদি আমরা দেখি ব্যাক কভার আছে, তারপরে আমরা নিউ এন্ট্রি করতে পারবো, কি অ্যাড নিউ এন্ট্রি দিতে পারবো, হ্যাঁ, যদি আমরা ওইভাবে নিই। যদি আমরা কাস্টম নেই, দেখেন আবারও বুঝি ভেরিয়েন্টের বিষয়টা, হ্যাঁ, ভেরিয়েন্টের বিষয়টা হলো কি, যে আপনি নর্মালি যেটা ওরা দিয়েছে রিকমান্ডেড, আপনাকে মেটাফিক্স বানিয়ে দিয়েছে, সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে আবার কাস্টম করতে পারেন, হ্যাঁ, কাস্টমলি করতে পারেন, হ্যাঁ, যে ফর ম্যান থাকে না, মহিলাদের জন্য আলাদা ডিজাইন থাকে, হ্যাঁ, পুরুষদের জন্য আলাদা আলাদা ডিজাইন থাকে, হ্যাঁ, ঠিক আছে।
সেটাও চাইলে আপনি কি করতে পারেন। সেটাও কি আলাদা আলাদা করতে পারেন। হ্যাঁ, যেমন আহ, ফ্যানের জন্য গ্রে কালার আর বিভিন্ন ধরনের থাকে। হ্যাঁ, ইমেজ দেওয়া যায়। আমি লিখে দাও, ম্যান লিখে দিলাম, ম্যানের ভিতরে কি কি ইমেজ হবে সেটাও চাইলে আমি কি আলাদাভাবে বসাই দিতে পারবো। হ্যাঁ, এখন ওমেনদের, মহিলাদের কিন্তু কভার গুলো একটু ডিফারেন্ট কালার তারা ইউজ করে থাকে, হ্যাঁ, বানিয়ে থাকে। সেক্ষেত্রে তারাও পছন্দ করে বিভিন্ন কালারিং। ওই কালারিং অনুযায়ী কি আপনি ডিটেলস বসাতে পারবেন, যেরকমটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক না? এখানে কি দেখছি, অ্যাপেলের জন্য আলাদা আলাদা ডিটেলস। হ্যাঁ, তারপরে এই যে কালার দেখতেছি না, কোন কেসে কি কালার দেখতেছি, যে কিরকম ডিজাইন হবে, তুমি কি এটা চাও কিনা। হ্যাঁ, এইগুলো কি করা যায়। হ্যাঁ, এর ভিতরে। আচ্ছা, তারপর এইখানে আপনি তিনটা অপশন দিতে পারবেন টোটাল, একটা দুইটা তিনটা। কয়টা? তিনটা। হ্যাঁ, নর্মালি তিনটা অপশনের বেশি কি দেওয়া যায় না। বাকি অন্যান্য অনেক ওয়ে আছে যেগুলো দিয়ে কি অনেকগুলো দেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। মানে মেইন ভ্যালু কি থাকবে? আহ, তিনটা থাকবে। হ্যাঁ, কয়টা? তিনটা। এই তিনটার বেশি আপনি কি করতে পারবেন না, ভেরিয়েন্টের ডিটেলস অ্যাড করতে পারবেন না। তারপরে ভিতরে গিয়ে আপনি যতগুলো করতে পারেন, হ্যাঁ, এখানে অ্যাড 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 দিতে পারেন। হ্যাঁ, সেম নাম হওয়া যাবে না, এখানে টোটাল 100টার মতো দিতে পারবেন। হ্যাঁ, ভেরিয়েন্ট। কিন্তু মেন যে ভেরিয়েন্ট, এটা শুধুমাত্র কি তিনটা দিতে পারবেন, এক দুই তিন। ঠিক আছে। এবং ভেরিয়েন্টের ভিতরে মোট কথা উপরে যেটা দিবেন, আবারও বুঝি ভেরিয়েন্টের নতুন এই আপডেটে, যে উপরে যেটা দিবেন ওইটাই থাকবে সবার উপরে। তারপরে ভিতরে গিয়ে থাকবে কি অন্যান্য। যেমন আমরা যদি এটা ঘুরে দেই, হ্যাঁ, সেভ দেই, দেখতে পাবেন যে ব্ল্যাক আগে ছিল, হ্যাঁ, আগে কালার ছিল, ঠিক না? এখন দেখবেন আগে ম্যানের অপশনটা এসে পড়বে, ব্ল্যাক ভিতরে চলে যাবে, দেখতেছি। ম্যানের ভিতরে যে যে কালার গুলো ছিল, গ্রে, যে যে লেখাগুলো ছিল সেগুলো কি উপরে এসে পড়বে। আবার যখন আমি ওমেনটা উপরে দিব, তখন কি আসবে? তখন কি আসবে? এই যে ওমেনের যারা ছিল পিঙ্ক, এটা আগে ছিল। দেখতেছি পিঙ্কের ভিতরে কয়টা, 40টা ভেরিয়েন্ট। বুঝতে পারছি, এরকম করে কি আপনি সিলেকশন করতে পারবেন। হ্যাঁ? আচ্ছা, এখন আসি এই যে ভেরিয়েন্ট গুলো। হ্যাঁ, এই যে ভেরিয়েন্ট গুলো কয়টি, এই ভেরিয়েন্ট গুলো আমরা কালারটা করি। তাহলে এই ভেরিয়েন্ট গুলোর ভিতরে গিয়ে আপনাকে এডিট করতে হবে। কি কি করতে হবে? ইমেজ দিতে হবে। হ্যাঁ, তারপরে যদি দেখি প্রাইস, কম্পেয়ার প্রাইস, সবগুলো ভিতরে ঢুকে গেছে। এখানে আপনি প্রাইস চেঞ্জ করবেন, এটা শুধু মেইন প্রাইস চেঞ্জ হবে, কম্পেয়ার প্রাইস কিন্তু চেঞ্জ হবে না। কি হবে না? কম্পেয়ার প্রাইস চেঞ্জ হবে না। যেমন যদি আমরা যাই, দেখেন এখানে তিনটা অপশন এসে পড়বে। হ্যাঁ, আগে তো এখানে ক্লিক করলে চলে যেত, আগে কি হতো, আমরা যখন এখানে ক্লিক করতাম এডিটের অপশনে চলে যেত, কিন্তু এখন এই এডিটের জন্য আপনাকে যেতে হবে অ্যাড ভেরিয়েন্ট। হ্যাঁ, অ্যাড ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট আসার পর যে আপনি নতুন ভেরিয়েন্ট চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, যে না আমি পুরাতন ভেরিয়েন্ট অ্যাড করবো, যে ব্ল্যাকটা করতাম। ব্ল্যাকটাতে আসলাম, কোনটাতে, এই যে ব্ল্যাক কালারের ব্ল্যাকে আসলাম। ব্ল্যাকের ইমেজ আলাদা দিতে পারবেন। হ্যাঁ, ইমেজ, দেখেন ইমেজও দিতে পারবেন, কালার তো ইউজ করতে পারবেন, পাশাপাশি ইমেজ ইউজ করতে পারবেন। তখন কালার কাজ করবে না, ইমেজ কাজ করবে। হ্যাঁ, তারপরে প্রাইস, প্রতিটি ভেরিয়েন্টের জন্য প্রাইস, কম্পেয়ার প্রাইস আপনি চাইলে আলাদা আলাদা করতে পারবেন, চাইলে একসাথেও করতে পারবেন। চাইলে কি আলাদা আলাদা করতে পারবেন। এবং ইনভেন্টরি আলাদা করতে পারবেন, শিপিংও চাইলে কি আলাদা আলাদা করতে পারবেন। কিন্তু যখন আপনি একসাথে করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে? তখন এই যে সিলেকশন অল এ ক্লিক করতে হবে। কি সিলেক্ট অল, বাল্ক এডিট, মানে সবগুলো একসাথে আপনি এডিট করবেন। হ্যাঁ, এক্সাম্পল এখন আমার প্রাইস চেঞ্জ করতে হবে সবগুলো, যে আমি চাইলে ওইভাবে তো করতে পারবো, আবার চাইলে আরেকভাবে করবো। আরেকভাবে যদি দেখি প্রাইস জায়গায় আমরা অন্য কিছু করি, না প্রাইসটা সরাই দেই, তারপরে এসকিউটা সরাই দেই। হ্যাঁ, তারপরে এটা থাক। যেমন
গ্রেটা আছে কি 1000 পিস, বাকি একটারও কোনো কি এক পিসও নাই। হ্যাঁ, এখন সব দিতে চাচ্ছি আমি 1000 পিস। হ্যাঁ, তাহলে আমি কি করব, এই যে এটা আছে না, মাউসটা ধরে নিচে টান দিব যতক্ষণ পর্যন্ত আমি যাব সব 100 পিস। মোট কথা এখানে যতগুলো ক্লোম আছে, হ্যাঁ, সব চাইলে আপনি কি প্রাইস এভাবে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এরকম কাজ কিন্তু করবে, আমরা করেছি, আমি নিজে করেছি। ঠিক আছে, প্রাইস হোক বা কোয়ান্টিটি হোক, হ্যাঁ, এগুলো কি আমি নিজের হাতে করেছি। হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনাদের তো এগুলো করতে হতে পারে। মোট কথা একসাথে সব কিছু এডিট করা, সবগুলোর কি ভেরিয়েন্ট এডিট করা। Okay. তারপরে যদি আসি, প্রোডাক্টকে একটু অর্গানাইজ করতে হবে। কি করতে হবে, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, কোন টাইপের, হ্যাঁ, এটা কি কোন কেস, এটা কি টাইপ, কোন কেস, এই জায়গাতেও লিখতে হবে। এই জায়গাতে আসবে মেইন ক্যাটাগরি, এটা কি প্রোডাক্টের টাইপ। এবং ভেন্ডর, ভেন্ডর বলতে আমরা কি বুঝি, যেমন এটা আইফোনের ভেন্ডর, আবার যদি স্যামসাং এর কেস বিক্রি করে তাহলে কি হবে, স্যামসাং। হ্যাঁ, আবার যদি শাওমির কেস হয় তাহলে শাওমি। হ্যাঁ, মোট কথা যেই ব্র্যান্ডের মাল বিক্রি করবেন বা ক্লায়েন্ট তার স্টোর এবং তার রিয়েল প্রোডাক্ট, সেই ক্ষেত্রে ভেন্ডর হবে কি তার স্টোরের নাম, তার যে ব্র্যান্ড নাম সেটাই হবে কি brand। এবং কালেকশন আপনাকে ধরাতে হবে এবং কিছু ট্যাগ লিখতে হবে। ট্যাগ এগুলো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে সুন্দর করে বানাতে হয় সেগুলো আমরা দেখবো, যদি এর আগে আমি এটা দেখাইনি। তারপরে কালেকশন। আচ্ছা, এখন এই যে আমরা প্রোডাক্ট যে লিস্ট করলাম, হ্যাঁ, প্রোডাক্টটা যে অ্যাড করলাম, প্রোডাক্টটা তো আমাদের প্রোডাক্টে আছে, কোথায় আছে, প্রোডাক্টে আছে। এখন এই প্রোডাক্টটা দেখার জন্য কয়েকটা ওয়ে আছে। ক্লায়েন্ট কিভাবে দেখবে, আপনি চাইলে লিঙ্ক দিয়ে দিয়ে দেখাতে পারেন। আপনার স্টোরে যখন ভিজিট করবে ডিজাইন করার পর, তখন এইরকম আপনার প্রোডাক্ট দেখতে পারবে, চাইলে এখান থেকেও যেতে পারে। হ্যাঁ, চাইলে ক্যাটাগরিতে ক্লিক করে এই যে অল ক্যাটাগরি, কোন ক্যাটাগরি সেটাও দেখতে পারে। হ্যাঁ, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা হলো কি কালেকশন। এখন এই কালেকশন আপনাকে আগে বানাতে হবে। কি করতে হবে, এই প্রোডাক্ট কালেকশন অ্যাড করার আগে আমাদেরকে কি প্রোডাক্ট আমরা আপলোড করা দেখলাম কিভাবে, রিয়েল বিজনেসের প্রোডাক্ট কি করতে হয়, আপলোড করতে হয়। হ্যাঁ? তারপরে আমরা দেখি, এখন এই কালেকশন যে আমরা দেখলাম, হ্যাঁ, কালেকশন তো আগে কি করতে হবে, আমাদেরকে বানাতে হবে। এটা ডিফল্ট থাকে, এটা আমরা সবসময় কি করব, ডিলিট করে দেব বা নাম চেঞ্জ করে দেবো, যেটাই করেন আপনার নিচ্ছে। তারপর আপনাকে কি করতে হবে, কালেকশন ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, প্রোডাক্ট লিস্ট কালেকশন, পার্টনার থেকে স্টোর ক্রিয়েট করে এখানে shopify.com-এ এসে আপনি স্টোর লগ ইন করেন বা পার্টনার থেকে লগ ইন করে এসে সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে কি প্রোডাক্টের উপর। এই জন্য আমরা প্রোডাক্টটা আগে দেখাচ্ছি। সর্বপ্রথম কি প্রোডাক্টের উপর আপনাকে কাজ করতে হবে, সেটিংস এবং প্রোডাক্ট সবগুলো আমরা মানে যা আছে একসাথে ক্লিয়ার হয়ে যাবে, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, আজকের মতো ক্লাস প্রোডাক্ট পর্যন্তই থাক। আগামী নেক্সট ক্লাসে আমরা কালেকশন থেকে আস্তে আস্তে করে কি এগুলো সব ক্লিয়ার হবে, যেগুলো আমাদের জানা প্রয়োজন। আজকে টোটাল এই শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্লাস হয়েছে, এই ক্লাসের ভিতরে যদি আপনার কোথাও কোনো ডাউট বা কোনো কোশ্চেন থেকে থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে, এখন আমরা কোশ্চেন আনসার নেব। জি, আবার কেউ যদি কোথাও না বুঝে থাকেন যে ভাইয়া আমি এই জিনিসটা এই জায়গায় বুঝিনি, হ্যাঁ, তাইলে এটাও বলতে পারেন, এটাও আমরা দেখিয়ে দিব আবার রিপিট। ভাই তাহলে কি আমরা সবাই শপিফাই পার্টনারটা লগ ইন করে ফেলবো জি, পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং লগ ইন করবেন এবং কি লগ ইন স্টোরে? করে স্টোর ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ড্যাশবোর্ডে চলে যাবেন। হ্যাঁ, চাইলে প্রোডাক্ট তো আপনারা চাইলে কি অ্যাড করতে পারেন একটা একটা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, সেটা হলো, যদি আমরা দেখি যে $1600 যে ক্লায়েন্টের কাজ করছে, ক্লায়েন্ট মেসেজ দিয়ে দিয়েছে। যদিও ক্লায়েন্টের যে ক্যালিফোর্নিয়া ফায়ার হয়েছে, আপনারা হয়তো বা জানেন, এই ফায়ারে ক্লায়েন্টের বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মোটামুটি 1 সপ্তাহ কাজ কাম বন্ধ ছিল, আজকে আবার আসছে, আজকে আবার কাজ করবে। ওকে, আচ্ছা।
অ্যাক্টিভিটি, আপনার কাজের কোয়ালিটি ভালো থাকলে অবশ্যই সবসময় কি কাজ পাবেন। এবং পাশাপাশি আপনাদেরকে যেই কাজটা করতে হবে, যেটার জন্য আবার শেয়ার করেছি, এটা হলো প্রতিটি বিষয় আপনাদের এই স্টোর ক্রিয়েট করবেন, হ্যাঁ, স্টোর ক্রিয়েট করে কিভাবে আপনি পার্টনার ক্রিয়েট করেন, হ্যাঁ, বা পার্টনার ক্রিয়েট করার পর স্টোর যে ক্রিয়েট করতেছেন, হ্যাঁ, ক্রিয়েট করে ড্যাশবোর্ডে আসতেছেন, হ্যাঁ, এটার একটা ভিডিও বানিয়ে অ্যাজ এ হোমওয়ার্ক আপনারা কি পেড গ্রুপে জমা দেবেন, যেটা প্রাইভেট, শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা দেখবে। এটা এখানে কোনো ধরনের পাবলিক কি দেখবে না, আপনি কি করতেছেন, সিক্রেটলি শিখতেছেন না কি করতেছেন, সেগুলো বাহিরের কেউ দেখবে না। এখানে আমাদের যত পেড মেম্বার আছে, যারা কি অ্যামাউন্ট দিয়ে কোর্স কিনেছে, শুধুমাত্র তারা আছে। অতএব আপনাকে কি ভিডিও বানিয়ে এখানে পোস্ট করতে হবে। এখন ভিডিও কিভাবে বানাবেন সেটাও তো একটা প্রশ্ন থাকতে পারে, ঠিক না? আপনার কাছে প্রিমিয়াম টুলস নাও থাকতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা টুলস এর ডিটেলস আপনাকে দিয়ে দিব। কি দিব? একটি টুলস এর ডিটেলস আপনাকে দিয়ে দিব, হ্যাঁ, সেই টুলস দ্বারা আপনি খুব সহজে কি করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করে সুন্দর মতন কি ভিডিও বানাতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া, হ্যাঁ। যেমনটা আপনারা ওই যে প্রথম একটি ভিডিও দেখেছিলেন হয়তোবা, যে ক্লাস আপনি কিভাবে জয়েন হবেন, সম্পূর্ণ ওই টুলস দিয়ে কি ভিডিওটি বানানো। বুঝতে পারছি, এটা প্রিমিয়াম টুল। আপনি হয়তোবা কিনতে গেলে টাকা লাগবে, কিন্তু কোনো ধরনের টাকা ছাড়া আপনি লাইফ টাইম এটা ব্যবহার করতে পারবেন আমাদের কি মাধ্যমে। ঠিক আছে? Okay. আচ্ছা, মোট কথা এখানে আপনাকে কি হোমওয়ার্ক জমা দিতে হবে, হ্যাঁ। ঠিক আছে, হোমওয়ার্ক যদি জমা দেন, আমরা অবশ্যই আপনাকে ধরে নেবো যে হ্যাঁ আপনি সঠিকভাবে শিখতেছেন, হ্যাঁ, প্র্যাকটিস করতেছেন। যদি আপনার অ্যাক্টিভিটি ভালো হয়, কাজের কোয়ালিটি ভালো হয়, ইনশাল্লাহ আমাদের যদি আমরা এটা প্রমিস করি না সরাসরি, হ্যাঁ, যে আমরা আপনাদেরকে কাজ দিবই। ঠিক আছে, আপনার যদি কাজের কোয়ালিটি ভালো হয়, কাজ যদি ভালো মতন শিখেন, আপনি কাজ খুঁজে নিতে পারবেন, হ্যাঁ। মোটামুটি আমার টিমে যারা কাজ করে, আমাদের এজেন্সিতে যারা কাজ করে, সবাই আমাদের স্টুডেন্ট। আমাদের স্টুডেন্ট ব্যতীত কেউ এখানে নাই। বুঝতে পারছি? ওকে। আপনার ওই অ্যাবিলিটি হলে অবশ্যই আপনি কাজও পাবেন। ঠিক আছে, যদি মার্কেট প্লেসে না পান, আমাদের এজেন্সির দ্বারাও কি পেতে পারেন। এমন সুযোগ হয়তো বা সব জায়গায় দেয় না। আমাদের এখানে যারা মোটামুটি কোয়ালিটি কাজ করতেছে, তাদেরকে আমরা এই সুযোগ দিচ্ছি। প্রিভিয়াস বছরও ছিল, এর আগের বছরও ছিল, হ্যাঁ, মোটামুটি যারাই আমার সাথে কাজ করতেছে সবাই আমাদের স্টুডেন্ট, প্রিভিয়াস স্টুডেন্ট। আচ্ছা, এখন এই যে অ্যাপস আপনারা ইউজ করবেন, হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট অন ক্যাপচার, হ্যাঁ, ওকে। এটার প্রিমিয়াম ভার্সন আপনাদেরকে কি দিয়ে দেওয়া হয়, যদি এটা ম্যাকের জন্য ইউজ হয় না, এটা কি উইন্ডোজ এর জন্য। কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা এই ভিডিওর বা এই এর মাধ্যমে জেনে নিতে পারবেন। সাপোর্টের জন্য খালি মেসেজ, ক্লাস শেষ করে আবার সাপোর্ট দিতে হবে। আচ্ছা, এখান থেকে কি জাস্ট এইটা ডাউনলোড দিয়ে নেবেন। এটা পুরোটা দেখেন, $19 আপনার লাগবে কিনতে। $19 কি আপনার কিনতে লাগবে, কেনা লাগবে না, আপনি ডাউনলোড দিয়ে নিয়ে, হ্যাঁ, পরবর্তীতে আমি ওই যে কেনার জন্য যে কোডটা প্রয়োজন হয় সেই কোডটা ইনস্টল দিয়ে আমি কোড দিয়ে দিব, কোড আর ইউজার। আপনি খুব সহজে কিভাবে ভিডিও রেকর্ড করবেন, কিভাবে ইমেজ ক্যাপচার করবেন, সব কিছু এখানে কি ডিটেলসে দেওয়া আছে। আপনি জাস্ট একটু পড়ে নিবেন, হ্যাঁ, করবেন, একটু পড়ে নিবেন। ঠিক আছে? জি। আচ্ছা, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর যদি এই ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন, কোনো ডাউট থাকে, আপনি নির্দ্বিধায় করতে পারেন। ওকে, কারো কোনো কোশ্চেন যদি না থাকে, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করব। মোটামুটি 2 ঘন্টা ক্লাস হয়েছে আমাদের।